হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। এপিটিএ সিরিজের দেখো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের কন্টিনিউটি চলছিল। তো আমরা সেট 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা আবার কারেন্ট ইলেকট্রিসিটি আসবে, ম্যাগনেটিজম, তারপরে হচ্ছে ইন্ডাকশন, তোমার হচ্ছে অপটিক্সের পরে রয়েছে তোমার মডার্ন ফিজিক্স, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স। যাই হোক, এরপরে যেরকম ইউনিট ওয়াইজ আছে আমরা করাবো। তো এখন আমরা কিছু ওয়ান শটের দিকে চলে যাব। দেখো, ওয়ান শট ভিডিও অলরেডি আমার 7টা রয়েছে চ্যানেলে, তোমরা প্লে লিস্টে যাও, ওয়ান শট ভিডিওতে একটু সার্চ করো, তাহলে তোমরা দেখতে পাবে। কিন্তু বাকি যেগুলো নেই সেগুলো আমি এখন আপলোড করব কিছুটা। তো এরকম দেখো, এবিটি এবং ওয়ান শট প্যারালালি এরকম চলতেই থাকবে। হয়তো কোনো দিনে হয়তো একটা এবিটিও তোমরা সলিউশন পেয়ে যাবে, আবার একটা ওয়ান শটও পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি দেখো ম্যাক্সিমাম তোমাদের ভিডিও প্রোভাইড করার, বাট একটু টাইম দিতে হবে, আমাদের কিছু করার নেই, তোমরা বুঝতেই পারছো। তো আমরা একটু ব্যস্ত থাকি। তো আশা করছি তোমরা এবিটি সিরিজ যেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স গুলো রয়েছে তোমরা করে নিয়েছো, এবং অতি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, বারে বারে বলছি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কোশ্চেনগুলো খুবই ভাইটাল ছিল। তো যে কটা করিয়েছি আমরা, মনে হয় সেট 5টা বা 4টা, তো অনেক কনসেপচুয়াল তোমার কোশ্চেন দিয়েছে। তো ভালো করে সেগুলো কিন্তু করবে, ঠিক আছে? ধৈর্য ধরে করো, খাতা পেন নিয়ে একসঙ্গে বসো। আর আমার তো টেলিগ্রাম চ্যানেলে আমি তো অলরেডি লিংক দিয়ে রাখছি তোমাদের, আর তোমার পিডিএফও প্রোভাইড করে রাখছি। তো সেখান থেকে ডাউনলোড করে নাও, সেখান থেকে কপি করে নাও, কেমন? তো ঠিক আছে, দেখো এবিটিএ সিরিজের আমাদের কন্টিনিউটি চলবে। এমনটাও নয় যে আমরা ওয়ান শটের দিকে চলে যাচ্ছি মানে এবিটিএ করাবো না, এবিটিএ অতি অবশ্যই করাবো, ঠিক আছে? তো কিছু ওয়ান শট হোক, ওয়ান শটের পরে আবার এবিটিএ যাব, তোমরা কালকে আবার এবিটিএ সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি হয়তো একদিনে একটা ওয়ান শট একটা এবিটিএ দেওয়ার চেষ্টা করছি। তো চলো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখো ডিজিটাল সার্কিট। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল সার্কিট, ঠিক আছে? তো ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে দেখো আমাদের একটা সমস্যা হয় কি, যে আমরা ফিজিক্সের স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যাই। ডিজিটাল সার্কিট, ডিজিটাল মানে কম্পিউটার কিছু চলে আসবে এরকম ভাবি, তাই না? যে কম্পিউটারে কিছু পার্ট একটা হয়তো চলে এসছে। একদম নয়, একদম ইজি জিনিস। বারে বারে বলছি, ফিজিক্সের সবথেকে যদি সহজ লাগে তো সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তো একটু যদি ভালো করে বুঝে নাও তাহলে একদম সহজ লাগবে, নাহলে কিন্তু একটা নাম্বারও করতে পারবে না। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে তোমাদের এইচএসএ 3 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার বা 4 নাম্বার কোনো ইয়ারে চলে আসে। তো দেখো এইখানে এমন একটা চ্যাপ্টার, এটা একটা মার্কস কারোর বাদ যায় না। তো একটু লজিক্যাল তোমরা পড়াশোনা করলে এটা কিন্তু পাবে, ঠিক আছে? তো এমনটা নয় যে এটা থেকে তোমরা কিছু টাচ করতে পারবে না, একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো শুধু দেখো, এটা এইচএস এর জন্য নয়, আমি যখন ওয়ান শট তৈরি করছি সেটা সবার যাতে কাজে লাগে এটা ভেবেই আমি তৈরি করছি। তো বর্তমান দেখো শুধু এইচএস নয়, এইচএসটাও রয়েছে, নিট, জেই, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, ঠিক আছে? তোমরা এই ভিডিওটাকে তোমরা ফলো করো, কেন দেখবে তোমরা, আই থিঙ্ক তোমরা অনেকটা বেনিফিট হবে, ঠিক আছে? তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর ডিজিটাল সার্কিটের আমরা ওয়ান শট আলোচনা করব, ঠিক আছে? আর যারা একটু তোমরা স্পিড বাড়িয়ে দেখছো, ঠিক আছে, 1:5 অথবা 2 স্পিডে যারা দেখছো, তারা কিন্তু ওয়ান শটে আর স্পিড বাড়িও না, ঠিক আছে? কেন আমরা অলরেডি ফাস্ট বলবো। ওয়ান শট ভিডিও দেখো এত বড় একটা জিনিস, তো তাকে আমাকে ওয়ান শট করতে হচ্ছে মানে বুঝতেই পারছো অনেকটা তাড়াতাড়ি আমাকে বলতে হবে। নাহলে একটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে যদি ইন্ডিভিজুয়াল ক্লাস করা যায় তাহলে কিন্তু তোমার হয়তো 4 ঘন্টার উপরে দাও আমাকে দাঁড়াবে, কিন্তু সেটাকে আমাকে 1 ঘন্টা বা নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, তাই না? তো বুঝতেই পারছো আমরা একটু ফাস্ট বলবো। তো তোমরা যদি দেখো, যে বুঝতে পারছো সে অসুবিধা নেই, সে একটু হাই স্পিডে শোনো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট বা যারা লো ক্যাটাগরি স্টুডেন্ট, তোমরা কিন্তু বেশি স্পিড বাড়িয়ে শুনবে না, তো কিছুই ধরতে পারবে না, সমস্যায় পড়বে, তাই না? তো চলো আমরা শুরু করছি আপাতত ডিজিটাল ইলেকট্রনিক্স এর ওয়ান শট। আর এইটা বারে বারে বলছি, এইটা খুব ভালো করে নাও, 3 নাম্বার তোমার এইচএস এ পাক্কা, ঠিক আছে? একটু ভালো করে নাও, 3 নাম্বার তোমার পাক্কা, ওকে? তো চলো, আর বুঝতেই পারছো দেখো ফিজিক্স বিদ্যা, ঠিক আছে? তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, ক্লিয়ার? তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, কেন ফিউচারে তোমরা অনেক বেশি বেনিফিট হবে, আই থিংক, ওকে? তো চলো নেক্সট।
দেখো ফার্স্ট আজকে আমরা কোন কোন টপিকে আলোচনা করব। ফার্স্ট আমরা কোন কোন টপিকে আলোচনা করব সেইটা তোমাকে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো ফার্স্ট এখানে দেখো টপিক দেখতে পাচ্ছ কি, অ্যানালগ এবং ডিজিটাল সংকেত। কি বললাম? অ্যানালগ এবং ডিজিটাল সংকেত, এটা নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা কি, বাইনারি সংখ্যা পদ্ধতি আলোচনা করব। বাইনারি থেকে দশমিকে কি করে রূপান্তর করা হয় সেটা আমরা শিখব। দশমিক থেকে বাইনারিতে কি করে রূপান্তর করা হয় সেটাও শিখব। বাইনারির যোগ শিখব, বিয়োগ শিখব, বাইনারির গুণ শিখব। লজিক গেট আমরা সম্বন্ধে তার আইডিয়া নেব। লজিক গেট কি কি, তোমার লজিক গেটের মধ্যে রয়েছে অর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে, এগুলো শিখব। তারপরে আমরা আসবো আবার সার্বজনীন গেট শিখব, যেটাকে আমরা NAND এবং NOR গেট বলছি। ওকে, নেক্সট ডি মর্গানের উপপাদ্য আমরা শিখব, ডি মর্গান থিওরি কি বলে, ঠিক আছে। তারপরে আমরা NOR গেট থেকে কি করে অর গেট, এন্ড গেট, নট গেট তৈরি করা হয়, অথবা নয়, নেক্সট আমরা কি করলাম, NAND গেট থেকে অর গেট, এন্ড গেট এবং নট গেট কি করে তৈরি করা হয় সেটা শিখব। বুলিয়ান অ্যালজেব্রা শিখব, আর হচ্ছে XOR গেট। হয়তো দেখো XOR গেটটা হয়তো তোমাদের এইচএস এ হয়তো পড়বে না, বাট যারা যেই দেবে, ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, যারা নেট দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু XOR টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো লাস্ট যেটা রয়েছে অনেকগুলো নিউমেরিক্যাল আমরা করব, ঠিক আছে। লাস্ট যেটা রয়েছে তো 17 নম্বর টপিকে আমি লিখে দিচ্ছি, আমরা অনেক নিউমেরিক্যাল করব, ঠিক আছে, আমরা অনেক প্রবলেম করব, আমরা অনেক প্রবলেমস করব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি, ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট আমরা দেখো পড়বো অ্যানালগ এবং ডিজিটাল সংকেত। অ্যানালগ এবং ডিজিটাল সংকেত কি জিনিস দেখো প্রথমে। আচ্ছা, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যানালগ কি জিনিস এবং ডিজিটাল কি জিনিস। দেখো অ্যানালগ বলতে, আচ্ছা তোমরা বর্তমানে এমনি শুনে থাকবে, দেখবে তোমাদের দাওয়াল ঘড়ি অথবা বাবাদের হাত ঘড়ি, এখন তো সব ডিজিটাল আমরা ওয়াজ ইউজ করি। তো আমাদের যে পূর্বে আমি দেখো পরে রয়েছি, এটা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে। তো এরকম ডিজিটাল ঘড়িও রয়েছে। তো আমাদের বর্তমান দুটো জিনিস চলে এসেছে, অ্যানালগ এবং ডিজিটাল। জিনিসটা কি? তো অ্যানালগের ক্ষেত্রে প্রথমে কি হয়, সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। তোমাদের সেমিকন্ডাক্টর, ডায়োড তোমরা পড়ে নিয়েছো, ট্রানজিস্টর পড়ে নিয়েছো, ট্রান্সফরমার পড়ে নিয়েছো ইতিমধ্যে। একটা শুধু নয়, অনেকগুলো হয়তো ডায়োড ইউজ করলাম, অনেকগুলো ট্রানজিস্টর ইউজ করলাম, অনেকগুলো ট্রান্সফরমার হয়তো ইউজ করলাম। দিয়ে আমরা কি করি বলতো, কোনো একটা সিগন্যালকে, সাপোজ আমার বলে দিচ্ছি, সাপোজ 0 থেকে 12 ভোল্ট, 0 থেকে 12 ভোল্ট, 10 ভোল্ট বা যাই হোক এরকম কিছু, এরকম ভোল্ট। অ্যানালগে আমরা কি করতে পারি বলতো, স্মল চেঞ্জ করতে পারি। 0 থেকে 12 ভোল্টটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, বুঝতে পারছো? মানে 0 থেকে আমি 1 ভোল্ট করতে পারি, তারপর 2 ভোল্ট করতে পারি, 1.5 করতে পারি, 2.5 করতে পারি, 2.8 করতে পারি, 3.2 করতে পারি, যাই হোক এরকম করে ফ্র্যাকশন। মানে আমরা তাকে স্মুথ চেঞ্জ করতে পারি, তার প্রত্যেকটা কন্ডিশনে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু ডিজিটাল সংকেতের ক্ষেত্রে আমি কিন্তু এত বেশি চেঞ্জ করতে পারবো না, ডিজিটাল তার সংকেতের দুটো হচ্ছে উচ্চ এবং নিম্ন, তার দুটো হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে লো ভোল্টেজ, ঠিক আছে। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। সাপোজ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ডিজিটালে 0 থেকে তোমাকে করতে হবে 5 ভোল্ট, ঠিক আছে, 5 ভোল্ট। তো এর ক্ষেত্রে তোমরা কি করবে, না দেখো, যখন ভোল্টেজটা তোমার 0 থেকে শুরু করলে, দিয়ে 0.5 ভোল্ট হলো, তখন এইটাকে আমরা কনসিডার করছি কত, 0, মানে এটাকে লো ভোল্টেজের আন্ডারে ফেলছি। এইটাকে আমরা লো ভোল্টেজের আন্ডারে ফেলছি, 0 থেকে 0.5 ভোল্টেজটাকে লো ভোল্টেজের আন্ডারে ফেলছি। আর 4 ভোল্ট থেকে 5 ভোল্টটাকে আমরা কি করছি, 4 ভোল্ট থেকে 5 ভোল্টটাকে আমরা 1 এর আন্ডারে ফেলছি, যেটাকে আমরা বলছি উচ্চ বিভব, এটাকে নিম্ন, ঠিক আছে, এটাকে নিম্ন, আর এটাকে বলছি উচ্চ, ঠিক আছে। এটাকে নিম্ন আর একটা হচ্ছে উচ্চ। 1 মানে বুঝতেই পারছো হাই ভ্যালু। তো এবার তোমরা বলতে পারো যে স্যার এর মাঝামাঝি কি মান হয় না? না, সার্কিটটাকে এমন করে তৈরি করা হয় যাতে এর কি, যে
মানে এর মাঝামাঝি হয়তো তুমি বলবে স্যার 3 ভোল্ট হলো না কেন, বা 3 ভোল্ট হলে আমি তাকে কার আন্ডারে ফেলবো, জিরো না মানে একের আন্ডারে, হয় না। ওই রকম করে সার্কিট তৈরি করা হয় না। সার্কিট যেরকম ভাবে তৈরি করা হয় যে হয় তোমাকে 0 থেকে 0.5 মধ্যে ভ্যারি করবে, তখন তাকে 0 বলবো, আর 4 ভোল্ট থেকে 5 ভোল্ট হলে তখন তাকে আমরা 1 বলবো। কি বললাম বোঝাতে পারছি? তো ডিজিটালের সুবিধাটা কি? তাহলে তুমি তো এখানে কোশ্চেন করতে পারো যে স্যার অ্যানালগে তো আমি এত ফ্ল্যাকচুয়েশন আমি করতে পারছি না, ডিজিটালে তো এত কিছু পাচ্ছি না, শুধু হাই আর লো। সুবিধা আছে, তাই না? দেখো তুমি নিজেও বুঝতে পারছো যে তোমার অ্যানালগ ঘড়িতে আমরা যদি তোমাকে যদি বলি টাইম যদি বলি, দেখো আমাকে কাউন্ট করে বলতে হয়, তাই না? কিন্তু ডিজিটালের ক্ষেত্রে দেখো কাউন্ট করতে হয় না, তোমার চোখের সামনে পুরো ভেসে ওঠে এবং এক্সাক্ট ডাটাটা পাও। আমরা দেখবে ছোট ছোট সেকেন্ডের হিসাব খুব একটা করতে পারি না অ্যানালগে, কিন্তু ডিজিটাল করতে পারে। তো ডিজিটাল অনেকটা বেশি আমাকে কি বলে স্পেসিফিক ডাটা দেয়। কি বলে বোঝাতে পারছি? এবার এখানে কথাটা হচ্ছে যে তুমি এখানে অ্যানালগ ইউজ করবে না ডিজিটাল ইউজ করবে, আরো কিছু অ্যাডভান্টেজ তুমি যখন জানবে তখন তুমি নিজে বুঝতে পারবে যে ডিজিটালটাই ভালো, তাই না? কেমন? এখানে দেখো অনেকটা টাইম কম বাঁচা, আরে অনেকটা টাইম কম লাগে, মানে আমাকে টাইম সেভ করে ডিজিটাল। হয় হাই না হয় লো, তার মাঝামাঝি কোনো আমাকে ডাটা শো করায় না। তো এর জন্য ইনপুট যে ডাটা একটা দিলাম আমি, আউটপুটে ওইটা পেতে কয়েক মিলি সেকেন্ড টাইম লাগে, বা মাইক্রো সেকেন্ডও বলতে পারি আমরা। পরপর টেকনোলজি আমাদের দেখো হাই যাচ্ছে, তারপরে হয়তো ন্যানো আসবে, আবার ন্যানো তো চলেই এসছে, তো হয়তো ন্যানো সেকেন্ডে হয়তো কনভার্ট হয়ে যাবে। তো এইরকম করে দেখো অনেক কম সময়ের মধ্যে আমি আউটপুট ডাটা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু অ্যানালগে কখনো সম্ভব নয়। কি বলে বোঝাতে পারছি? তা দেখো প্রথমে একটু ইতিহাসটা জেনে নাও যে কি করে এলো, বা দুটোকে সেপারেট করে আমাদের পড়ার দরকারটা কি, ঠিক আছে? তো এখানে আমরা তো কি বললাম যে এখানে অ্যাডভান্টেজটা আর কি, এটা অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি এফিশিয়েন্ট। এর এফিশিয়েন্সি এর থেকে বেশি, অ্যানালগের থেকে ডিজিটালের এফিশিয়েন্সি বেশি, কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? অনেক পাওয়ার কম খায়, অনেক মানে আমাদের যে তড়িৎ ক্ষমতা বলি না, তড়িৎ ক্ষমতা অনেক কম নষ্ট করে। আর অনেক কস্টের দিক থেকে যদি বলি তো দেখো কস্ট বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন ভ্যারি করে। তুমি যদি দামি নাও তাহলে স্বাভাবিক কথা কস্ট পড়বে। তো সব থেকে আমাদের মূল্যবান জিনিস যেটা হচ্ছে সময়, তাই না? সব থেকে ইম্পর্টেন্স কি? টাইম, নাকি? দেখো এর টাইম সেভ করতে পারে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল বর্তনীটা, এর টাইম সেভ করে। কিন্তু এর একটা আউটপুট আর ইনপুট যদি একটা প্রোভাইড করে দিলাম, তো আউটপুট আমাকে কিছু সময় বাদে দেখাবে, এ কিন্তু সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করবে না। বুঝতে পারছি? তো এখানে টাইম যেহেতু ল্যাগ করে যাচ্ছে, তো আমি অতি অবশ্যই বলবো ডিজিটালটা অনেকটা বেশি প্রেফারেবল। ওকে, তো দেখো যাই হোক আমার তো অ্যানালগই ভালো লাগে, তাই অ্যানালগ ওয়াজ ইউজ করি, ডিজিটালটা খুব একটা ভালো লাগে না আমার। তো তোমাদের দেখো ডিজিটালটাই তোমরা ইউজ করবে, কেন আজকে জানলে তোমরা বেনিফিটটা। ক্লিয়ার? তো দেখো এইরকম করে আমরা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালকে যদি বলা হয়, বা আমরা যদি একটা শো করি, দেখো এইটাকে যদি আমরা শো করি কি হবে? অ্যানালগ দেখো এরকম করে ফ্ল্যাকচুয়েট হতে পারে, এরকম করে ফ্ল্যাকচুয়েট হতে পারে, ঠিক আছে? কিন্তু ডিজিটাল কি দেখবে? সে দেখবে সব সময় স্কয়ার ওয়েভ হবে, হয় আপ না হয় ডাউন, আরে সরি না হয় জিরো, ঠিক আছে? হয় 1 না হয় 0, হয় 1 না হয় 0। কি বলে বোঝাতে পারছি? হয় 1 না হয় 0, এরকম করে দেখাবে। কি বলে বোঝাতে পারলাম? তাহলে এই পার্টটা হচ্ছে তাহলে কি 1, এটা হচ্ছে 0, এটা ভি। ওকে, সাপোজ তুমি যদি ভোল্টেজের রেসপেক্টে টাইমের গ্রাফটা আঁকতে পারো, স্বাভাবিক কথা বুঝতেই পারছো। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, হাই লো, ঠিক আছে? এবার এটা তুমি কি বলবে? অল্টারনেটিভলি হাই, ঠিক আছে? -1 বলছি, ঠিক আছে? তো এখানে 1 0 ছাড়া কিছু বোঝে না। তো ডিজিটাল সংকেত 1 0 ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? তো দেখো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, কেন আমরা ডিজিটালে যাব অ্যানালগের রেসপেক্টে। বোঝাতে পারছি? চলো নেক্সট। এরপরে দেখো দশমিক এবং বাইনারি পদ্ধতি, কিছু নাম্বার জেনে নেব। নাম্বার বলতে আমরা কি বুঝবো? যে দেখো বাচ্চাকাল থেকে আমরা পড়ে এসেছি, পুরো একদম বাচ্চাবেলা থেকে দশমিক সংখ্যা, নাকি? তোমাকে যদি বলতো, আগে দেখবে একটা কমন কোশ্চেন ছিল, আমাদের গুরুজনেরা জিজ্ঞাসা করতো, বাবু কটা অঙ্ক জানিস রে তুই, কটা অঙ্ক শিখেছিস? তখন আমরা পট করে বলে দিতাম 10টা অঙ্ক শিখেছি। কি কি? না 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না?
তো আমরা 10টা অঙ্ক শিখি। ঠিক একই রকমের দশমিক পদ্ধতিটা হচ্ছে যাকে আমরা বলছি ডেসিমাল পদ্ধতি, ডেসিমাল। ওকে, তো ডেসিমাল বা দশমিক পদ্ধতিটা কি? দশমিক বা ডেসিমাল তো ডেসিমাল নাম্বারটা আমাকে যদি কি বলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তো এতগুলো আমরা ডেসিমাল নাম্বার জানি, ঠিক আছে? তার মানে কটা আছে টোটাল যদি আমরা কাউন্ট করি দেখতে পাবো আমরা কটা, হ্যাঁ 10টা নাম্বার জানি, তাই না? টোটাল আমরা কটা নাম্বার জানি? 10টা। বেশ, এবার বাইনারিতে কি করব? বাইনারিটা হঠাৎ দেখো আমাদের কাছে একটা নতুন নাম্বার চলে এলো, বাইনারি নাম্বার বা বাইনারি পদ্ধতি, ঠিক আছে? তো বাইনারিতে কি হয়, সব সময় তুমি দেখবে যখন আমাদের হাতের কাছে দেখো কম্পিউটার রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, ঠিক আছে? তো তোমাদের ডিজিটাল যদি ওয়াচ থাকে ডিজিটাল থাকবে, ঠিক আছে? যত রকমের সব ডিজিটাল সব চলে এসছে, তারা বোঝে কিন্তু বাইনারি আমাদের, আর দশমিক বা ডেসিমাল নাম্বার তারা বোঝে না। যেমন তাহলে তুমি বলবে স্যার কম্পিউটারে কিবোর্ডে তো আমাদের সব 1 2 করে লেখা আছে, দশমিকে লেখা আছে ঠিকই, তুমি প্রেসও করছো কি 2, মাথায় রাখবে তুমি প্রেস করছো 2, কিন্তু ঘটনাটা হচ্ছে কি বলতো, যখন তুমি 2 প্রেস করছো ইনপুটে তুমি মারলে, কম্পিউটার নিচ্ছে কিন্তু বাইনারি নাম্বারে, তোমাকে উপরে লেখা আছে, কেন আমি কিন্তু বাইনারি নাম্বার বুঝতে পারবো না, কম্পিউটার বুঝে নেবে বাইনারি। যখন তুমি 2 মারলে, ঠিক আছে, তখন আমি অ্যাকচুয়াল বলি বাইনারি সিস্টেমটা কি বলি, তারপরে একটু পরে বুঝে যাবে। তো বাইনারিতে অ্যাকচুয়াল কিছু এলইডি বাল্ব লাগানো থাকে, অ্যাকচুয়াল বাল্ব লাগানো থাকে। যখন সাপোজ আমরা 2 প্রেস করব না, যখন 2 প্রেস করব তখন কি কিছু কিছু বাল্ব নিভে যাবে, কিছু কিছু বাল্ব জ্বলে উঠবে, মানে তার কাছে ইনফরমেশন চলে যাবে। আবার কম্পিউটার আমাদেরকে আউটপুটে কি শো করাবে, আউটপুটে বাইনারি সিস্টেমে শো করাবে, কিন্তু এমন করে বাইনারি গুলো সাজানো থাকবে আমাকে ডেসিমেলের মতো দেখতে লাগবে। কি বললাম বোঝাতে পারছি? ডেসিমেলের মতো দেখতে লাগে। দেখবে তোমরা হাতের কাছে ক্যালকুলেটর তো রয়েছে, ক্যালকুলেটরে এমনি তুমি যদি যে কোনো একটা নাম্বার মারো সেগুলো কি রকম হয় দেখো। তাহলে বাইনারি পদ্ধতি বা বাইনারি সিস্টেম আর কি, ঠিক আছে? তো বাইনারি পদ্ধতি বা বাইনারি সিস্টেম, এইখানে দুটো নাম্বার শুধু জানি, 0 আর 1, মানে কম্পিউটার কিন্তু ডেসিমেল নাম্বার বোঝে না, শুধুমাত্র সে বোঝে বাইনারি নাম্বার 0 আর 1, মানে অন অফ। যদি আমি তোমার যদি এলইডি বাল্বের কথা বলি তাহলে একটা অন একটা অফ, ওকে? যেমন দেখো তাহলে এখানে এই যে বাইনারি নাম্বার গুলো দেখো, আমাকে তো ডেসিমেলে শো করাচ্ছে, ক্যালকুলেটর তো তুমি বলছো স্যার আমি তো 2 মারছি, তাহলে 2 তো দেখাচ্ছে, 8 মারছি 8ও দেখাচ্ছে, তাহলে সেখানে কি তোমার কি করে এলইডি আছে দেখাচ্ছি। দেখো তুমি যখন প্রথমে 1 প্রেস করলে না, তোমার কিবোর্ডে যখন 1 প্রেস করছো তখন এই রকম করে তুমি নাম্বার দেখতে পাবে। দেখো এই রকম করে এই দুটো এলইডি শুধু জ্বলবে আর বাকি সব এলইডি নিভে থাকবে। যখন 2 প্রেস করবে না তখন এরকম দেখায়, অ্যাকচুয়াল দুইটাকে কিন্তু এরকম দেখায়, মাথায় রাখো। তো দেখো এই এলইডি গুলো জ্বলবে আর যেগুলো বন্ধ আছে সেগুলো অলরেডি বন্ধ থাকবে, ঠিক আছে? 3 কে কি করে দেখাবে আমাদের ক্যালকুলেটর, হ্যাঁ কিনা বলো? এরকম তো 3 দেখায় না, তুমি ডিজিটাল ওয়াচ বলো কম্পিউটার বলো, ঠিক আছে, সব কিন্তু এরকম দেখায়। 4 কিরকম দেখাবে? 4 এরকম দেখাচ্ছে। 5 কিরকম দেখাবে? 5 এরকম দেখাচ্ছে। 6 কিরকম দেখায়? 6 এরকম দেখাচ্ছে। 7 কিরকম দেখায়? সেরকম। 8 কিরকম দেখায়? 8 এর ক্ষেত্রে হচ্ছে 8 এর ক্ষেত্রে দেখো সব এলইডি জ্বলে ওঠে, 8 যখন প্রেস করছো সব এলইডি জ্বলবে, ঠিক আছে? আর 0 কিরকম দেখো, প্রথমে একদম 0 করে দিই। 0 এর ক্ষেত্রে শুধু মাঝেরটা অফ থাকবে, দেখো শুধু মাঝের এলইডিটা অফ থাকে। 9 এর ক্ষেত্রে কি হবে?
ঠিক আছে 9 এরকম থাকবে 9, ঠিক আছে। তো দেখো এই রকম করে কিন্তু আমাদের ঘড়িতে ওঠে বা ক্যালকুলেটরে ওঠে ডিজিটালে, বুঝতে পারছো? তার মানে দেখো এখানে অন আর অফ, যখন তুমি কিবোর্ডে 2 প্রেস করছো না, দেখো তাহলে এই এলইডিটা আর এই এলইডিটা এই দুটো অফ হয়ে যাচ্ছে। তাকে ইনফরমেশন দিচ্ছে কিবোর্ড যে এই এলইডি গুলো অন হতে ইনফর্ম করছে তাকে। 3 এর ক্ষেত্রে দেখো এইটা আর এইটা অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এইটা এই এলইডি অফ হয়ে যাচ্ছে। তাহলে তুমি মারছো 3 ঠিকই, কিন্তু সে নিচ্ছে কেমন করে না এই এলইডি গুলো জ্বলবে আর বাকি এই এলইডি গুলো অফ থাকবে, ঠিক আছে। তো এই রকম করে বাইনারি সিস্টেম কাজ করে। তো আমাকে হয়তো দেখতে লাগছে 8, এই 8 এর মতো হয়তো দেখতে লাগছে, কিন্তু না, ঠিক আছে। সেখানে একটা অন অফ সিস্টেম রয়েছে। তো এলইডি গুলো জ্বলে, এলইডি গুলো আবার নিভে যায়, ঠিক আছে। তাহলে তার যার যেরকম ইনফরমেশন পাবে সেরকম সে জ্বলবে আবার নিভে যাবে। কি বললাম বুঝতে পারছো? চলো এবার আমরা আসবো যে দশমিক সংখ্যা। তো দেখো অনেক আগে থেকে আমরা শিখে এসেছি। তো বাইনারি নাম্বারটা বর্তমান আমাদের কাজে লাগবে যত রকমের সব প্রোগ্রাম, যখন আমরা প্রোগ্রামিং করতে যাচ্ছি, বা যখন বিশেষ করে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করছে বা কম্পিউটার নিয়ে যারা অনেক হায়ার স্টাডিতে যেতে চাইছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছো, তো তোমাদের কাছে কিন্তু দেখো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মিস করবে না। ওকে, চলো নেক্সট আমরা এবার জানবো। তো মোটামুটি বুঝলাম দশমিক এবং বাইনারি নাম্বার সিস্টেম কি, বুঝলাম 0 আর 1 ছাড়া তো এ বোঝেই না, ঠিক আছে। তো বাইনারি থেকে দশমিকের রূপান্তর, এবার আমরা রূপান্তর শিখবো, ঠিক আছে, রূপান্তর শিখবো। তো আগে একটু করে নিই। তো দশমিক থেকে বাইনারিতে রূপান্তরটা একটু আগে করব, ঠিক আছে। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর দেখো, ভালো করে দেখো। প্রথমে তুমি এখানে দেখো, এখানে আমি প্রথম থেকে শুরু করছি। ডেসিমাল এটা হচ্ছে বাইনারি। দেখো ডেসিমালে আমি প্রথমে লিখে চলে এসেছি 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, থাক আর যাওয়ার দরকার নেই, মোটামুটি কয়েকটা হলেই হবে। ওকে, তো বাইনারিতে 0 কে কি রকম দেখাবে, 1 কে কি রকম দেখাবে, ঠিক আছে, 2 কে কি রকম দেখাবে, এগুলো আমাকে জানতে হবে আগে, ঠিক আছে। দেখো 0 কে 0 দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই, 0 তো 0ই থাকবে। যখন 1 হচ্ছে তখন বাইনারিও 1 শো করছে। যখন 2 হয়ে গেল না, বাইনারি কি বলেছিলাম 0 1 ছাড়া কিছু বোঝে না। তার মানে ঠিক এরপরে 0 1 দিয়ে তাহলে কি হতে পারে, 0 1 তারপরে 10, দেখো 1 0 হয়ে যাবে না, হ্যাঁ কি না বলো। তার ঠিক পরে যখন 3 হচ্ছে তখন কত হবে, দেখো 0 আর 1 এর কম্বিনেশন কি আছে, তো 10 এর পরে 11 আছে, হ্যাঁ কি না। এরপরে দেখো যখন 4 হচ্ছে তখন কি হচ্ছে, যখন 4 হচ্ছে তখন কি হচ্ছে, 11 এর পরে 1 0 দিয়ে কি আছে, একদম 100, হ্যাঁ কি না বলো, 100। এবার তার মাঝে তো কিছু নেই, 1 0 দিয়ে তার মাঝে কিছু নেই। দেখো যখন 5 হচ্ছে তখন কি হবে, 1 0 1। 6 যখন হচ্ছে 1 1 0 মানে 101, তারপরে 110। 7 এর ক্ষেত্রে তাহলে কত, 1 1 1। 8 এর ক্ষেত্রে তাহলে কত হবে, 1 0 0 0, কি না, কেন 111 এর পরে দেখো আবার হচ্ছে 1000, তাই না, আবার 1000, তার আগে তো নেই। তো এরকম দেখো কনভার্সন, এরকম আমাদের কনভার্সন ডেসিমেল থেকে বাইনারিতে, ক্লিয়ার। তো আমরা ডেসিমেলে যখন 2 আমাকে বাইনারিতে শো করাবে কত, 11। ডেসিমেলে যখন 3 বাইনারিতে শো করাবে 11, সরি ডেসিমেলে যখন 2 তখন আমাকে এখানে 10 শো করাবে। যখন 3 তে 11, 4 এ হচ্ছে 100, পরপর দেখো তোমার রিদিম অনুযায়ী চলছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা বলো তো। সমস্যাটা হচ্ছে যে দেখো আমরা 8 পর্যন্ত তো আমরা পেলাম, যখন আমাকে বড় নাম্বার দেবে তাহলে কি আমি প্রথম থেকে, দেখো মাঝ বরাবর করতে গেলে কিন্তু গুলিয়ে যাবে। মাঝ বরাবর সাপোজ তুমি 6 থেকে শুরু করে, তুমি হয়তো তোমাকে 9 বলেছে, তুমি 6 থেকে শুরু করলে বা 8 থেকে শুরু করলে, তো কোনো একটা স্পেসিফিক ডাটা মনে রেখেছো তাহলে ঠিক আছে। না হলে
আমাকে তো সহজে বের করতে হয় না, আমাকে সহজে বের করতে হবে কি করে, সেই ট্রিকটা আগে আমাকে শিখতে হবে, সহজে কি করে বের করা যায়। বা যখন বড় নাম্বার দেবে তখন আমরা বের করব কি করে, এরকম কি প্রথম থেকে করে যাব, মুখস্থ করে করে যাব, 0 1 10 11 100 101 110 111 1000 এরকম কি আমরা পরপর কাউন্ট করে যাব? তাহলে তো অনেক, হয়তো সাপোজ দেখা যাচ্ছে তোমার 50 এর উপরে নাম্বার দিল, তাহলে তো তোমার খাতা পেন শেষ হয়ে যাবে, তাই না? তো তার জন্য আমাকে পদ্ধতি রয়েছে, পদ্ধতি শিখো। কি পদ্ধতি দেখো, যে আচ্ছা আর একটা জিনিস বলি, দশমিক যে সংখ্যাটা, দশমিক যে সংখ্যা সেটাকে আমরা সাফিক্স 10 দ্বারা, কেন 10টা সংখ্যা ওই জন্য 10 দ্বারা রিপ্রেজেন্ট করি। আমি যে একটা লিখে দিচ্ছি, সাপোজ তোমাকে বললো সাপোজ 47, ঠিক আছে? 47 এর দশমিক নাম্বার থেকে তোমাকে বাইনারি কত হবে সেটা বের করতে বলবে। এবার চলে আসো, দেখো এখানে কি বলবো, বেস লিখবো 10, মাথায় রাখবে বেস 10 মানে দশমিক, তো দশমিকে কটা সংখ্যা জেনেছি, 10টা, তাই জন্য বেসে 10 লিখবো। এরপরে হচ্ছে কি বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার তাহলে কি হবে, সাপোজ আমরা কত জানি না, এটাকে আমাকে বের করতে দিতে, তাহলে বাইনারি বেসে কত বসবে, 2 বসবে, কেন বাইনারিতে দুটো নাম্বার জানে, 0 আর 1, 0 1 ছাড়া সে বাবু বোঝে না। ওকে চলো, তাহলে এবার দেখো এটাকে কনভার্ট করতে হবে। এর পদ্ধতিটা কি, একবার ভালো করে শিখে নাও, দিলে জীবনে ভুলবে না। আর প্রথম থেকে যদি ঠিকঠাক করে না শেখো তাহলে প্রত্যেকবারেই ভুল হবে, প্রত্যেকবারই 0 হবে। ওকে চলো, দেখো 47 আছে, তো প্রথমে আমি এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 47 আছে, তার মানে 2, এটা হচ্ছে কত 3, কি 23 দিয়ে যদি তাকে ডিভাইড করি তাহলে দেখো এখানে কত 46 হচ্ছে, তাহলে 1 বেশি, তার মানে 1 ক্যারি করে নাও, 1 কে ওরকম ক্যারি করে নিচ্ছি, ঠিক আছে? 1 বেশি হলো তো ক্যারি করে নিলাম, ঠিক আছে? এরপরে আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 1 2 12, 12 2 24, না সরি 12 করব না, এটা 11 আছে, কম করব, ঠিক আছে? তাহলে এখানে চলে এসো 11, দেখো 11 2 22, তাহলে আবার 1 ক্যারি, তাহলে এবার চলে এসো 2 2 5 10, আবার 1 ক্যারি, আবার কি 2 দিয়ে যদি করি 2 4, আবার 1 ক্যারি, নাকি না? আচ্ছা আবার 2 2 1 2, এটা 0 ক্যারি, তাহলে 2 2 0, তাহলে এটা হচ্ছে 1 ক্যারি, নাকি না? তাহলে দেখো 1 0 1 1 1 1, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, দেখো ঠিক করলাম কিনা দেখে নি, 4 3 6, 1 ক্যারি, 11 21 আর 22, 1 ক্যারি, 10 1 ক্যারি, 2 4 1 ক্যারি, দেখো 2 0 ক্যারি, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে পদ্ধতিটা হবে কি উল্টো দিকে, ঠিক আছে? উল্টো দিকে মাথায় রাখবে, তাহলে উল্টো দিকে কি হবে, এখানে তাহলে হলো কত না 1 0 1 1 1 1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস 2 পড়বে, তাহলে 47 এর 47 ডেসিমেলের বাইনারি হচ্ছে কত, এত 1 0 1 1 1 1 বেস 2, ক্লিয়ার? চলো, তো এবার আমরা তোমাদের টাস্ক দিই, এবার তোমাদের কিছু আমি করতে দিই, সাপোজ 23 করতে দিলাম, ঠিক আছে? 23 তোমাকে বলছে বেস 10, সেটা থেকে আছে কত হচ্ছে তোমার বাইনারিতে, তাহলে কত হবে, তাহলে চলো তোমরা একবার নিজেরা ট্রাই করো, ক্লিয়ার? আমি তো করে যাই 2 11 1 ক্যারি, 2 5 1 ক্যারি, 2 2 4 1 ক্যারি, 2 0 2 1 2 1 0 ক্যারি, 2 0 1 ক্যারি, ঠিক আছে? তাহলে আমার তো বেরিয়ে গেছে 23, তোমরা না দেখে করে ফেলো 1 0 1 1 1, ঠিক আছে? তো দেখো 23, আচ্ছা বেস 2 দিয়ে দাও 23, তাহলে বাইনারিটা কত 1 0 1 1 1, ওকে চলো। তো দেখো এগুলো গেল, এরপরে আমরা কি করব, যে দশমিকে যদি হয় তখন কি করব, যদি দশমিক হয় তাহলে কি করব,
দেখো তাহলে দশমিকের ক্ষেত্রেও করব, দশমিকের ক্ষেত্রেও আমাদের কোনো চাপ নেই, দশমিকের ক্ষেত্রেও আমাদের কোনো চাপ নেই, তাই না? তারপর তোমাকে বলছে 0.5656, যাই হোক এগুলো একটা সহজ ডাটা ধরে নাও, কেন এটা হচ্ছে ক্যালকুলেটর দরকার, ঠিক আছে? যে কোনো একটা ডাটা তুমি ধরে নাও 0.5625, ঠিক আছে? এইটাকে আমরা, এটা দশমিক আছে বুঝতেই পারছো, তো এটা 10 সমান কত বলছে, কত বাইনারিতে কত হবে, ঠিক আছে? তো দেখো এটাদের ক্ষেত্রে কিছু নেই, ওটা ভাগ করছে, আমি এটা গুণ করব 0.5625, তাহলে ইনটু 2 করব, ঠিক আছে? এটা ক্যালকুলেটর দরকার, ঠিক আছে? দেখো ক্যালকুলেটর তাহলে কত হচ্ছে, দেখো এখানে 0.5625, ঠিক আছে, ইনটু 2। আর যারা জয়েন্ট দেবে তাদের কাছে তোমাদের এত কঠিন ডাটা দেয় না, তো চাপ নেওয়ার দরকার নেই, তোমাদের এমন করে ডাটা দেবে যে যাতে মুখে মুখে কাটাকাটি হয়ে যায়। তো এখানে ক্যারি কত থাকবে 1, আমাদের তাহলে কত 0.125 ইনটু 2, আর ক্যালকুলেটর লাগবে না, তাহলে 125 ইনটু 2 মানে কত 250, মানে 0.250, এখানে কত 0 ক্যারি, তাহলে আবার 0.250 ইনটু 2 সমান হচ্ছে 0.50, এটা হচ্ছে 0 ক্যারি, মানে কিছু নেই তো, সামনে যেটা আছে ওইটা ক্যারি করবে, যে 0 ক্যারি 0 ক্যারি, তার মানে 0.50 ইনটু 2, দেখো এটা হয়ে গেছে কত, তাহলে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে? 100, দ্যাট মিন্স এটা 1 ক্যারি। ওকে, তো এর ক্ষেত্রে হবে কি, এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যাবে, মাথায় রেখো, উপর থেকে নিচের দিকে। আগেরটার ক্ষেত্রে কি ছিল, আগেরটার ক্ষেত্রে দেখো নিচ থেকে উপরের দিকে গেছিল, নিচ থেকে উপরের দিকে, মাথায় রাখবে নিচ থেকে উপরের দিকে গেছিল, কিন্তু এর ক্ষেত্রে যাবে কি উপর থেকে নিচের দিকে, তাহলে কত হচ্ছে 1001, সামনে অবশ্যই দশমিক, ঠিক আছে? সামনে দশমিক 2। ওকে, তো দেখো এইটা হলো তোমাদের বাইনারি না হলে তোমার কি বললাম, ডেসিমালে কনভার্ট হয়ে গেল, কোন দশমিক সংখ্যাকেও আমরা ডেসিমালে কনভার্ট করতে পারলাম। ক্লিয়ার? তো তোমাদের দেখো কিছু ডাটা তোমাদের দিচ্ছি, তোমরা করে দেখাবে, 22 করো, 42 করো, ঠিক আছে? মানে এগুলোকে বাইনারিতে কনভার্ট করবে। তারপরে হচ্ছে গিয়ে সাপোজ 51 করবে। ওকে, তো এইগুলো তোমরা মোটামুটি বাইনারিতে কনভার্ট করো, এই ডেসিমেল গুলো থেকে বাইনারিতে কনভার্ট করবে। ক্লিয়ার? তো চলো নেক্সট। এরপরে আমরা চলে আসবো যে দশমিক, আচ্ছা বাইনারি থেকে এবার দশমিকে, মাথায় রাখবে বাইনারি থেকে দশমিকে যাব, তো আমাকে কনভার্সন তো শিখতেই হবে, তাই না? তো বাইনারি থেকে দশমিকে তাহলে কি হবে, দেখো প্রথমে দিকে, আচ্ছা তাহলে বাইনারি একটা নাম্বার নিই, প্রথমে তোমাকে বলে দিচ্ছি সাপোজ 1 1 0 1 1 1, সাপোজ এইটা হচ্ছে কি বাইনারি, মানে 2 বেস, সেটা সমান কত বলছে, কত ডেসিমেল, 10 হবে, নাকি না? চলো তাহলে এটাকে আমাকে কত ডেসিমেলে, মানে তোমার দশমিকে রূপান্তর করতে বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি করব, এখানে দেখো, এখানে প্রথমে তুমি ধরে নাও এদিক থেকে 0 1 2 3 4 5, সবসময় লেখার দরকার নেই, একদম ফার্স্ট অঙ্কে এটা লিখবে, মানে প্রথমে যারা একদম শুরু করছো 0, মানে এদিক থেকে 0, মাথায় রাখবে ডান দিক থেকে বাম দিকে আসবে, 0 1 2 3 4 5 এরকম লিখবে। তাহলে কি হবে, তাহলে এদিক থেকে দেখো, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার, মানে 2 কিউব, ঠিক আছে, প্লাস 1 ইনটু 2 টু 2 স্কয়ার প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে? তো এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো কত হবে দেখো এইটা, তো এটা কত 16, 16 দিয়ে 32, এটা হচ্ছে 32 প্লাস এটা কত 16 কি তোমার 2 টু দি পাওয়ার 4 প্লাস এই পার্টটা কত 0, এটা কত 4 প্লাস হচ্ছে 2 প্লাস 1 কি
2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 1, এইটাকে তোমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে 34 16, আচ্ছা এটা তাহলে কত 20, এই দুটো হচ্ছে তাহলে 20 23 23 32, তাহলে 5 হয়ে যাচ্ছে, তাহলে 55, ঠিক আছে? দেখো একবার, তাহলে 20 22 23 3 2 5 আর হচ্ছে গিয়ে 20 তাহলে 2, হ্যাঁ ঠিক আছে, তাহলে 55, ওকে? তাহলে 55 কি হচ্ছে ডেসিমেল হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো দেখো বাইনারি থেকে আমরা আমাদের ডেসিমেল আমরা কনভার্ট করতে পারলাম। তুমি যে কোনো নাও, তুমি যে কোনো ডাটা নাও, কোনো চাপ নেই। সাপোজ এটাকে তুমি যদি ছোট করে দাও, হ্যাঁ এইটাকে তুমি আরো একটা দুটো তোমরা প্রবলেম করো, একটা দুটো প্রবলেম করলে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে দেখো আরো একটা দুটো প্রবলেম করো। তাহলে আমি তোমাকে দিচ্ছি 1 0 0 1 1, এটার বাইনারি করো। এটার বাইনারি থেকে ডেসিমেলে কত ডেসিমেল হবে, ঠিক আছে? বেশ করো, দেখো তাহলে কি হবে। আচ্ছা আমি তাড়াতাড়ি করছি, তোমরা পজ করো ভিডিওটা, দিয়ে একলা একলা করো। Ah, 16 plus 0 plus 0 plus 2 plus 1, তার মানে 16 3 19। ওকে, তাহলে 19 তোমরা রিভার্স মেথডটাও করে নিয়ে যেতে পারো। আমার তো 19 এসেছে, এবার কার কত এসেছে একটু জানিয়ে দাও, ঠিক আছে? কার কত এসেছে একটু জানিয়ে দাও। 19, ক্লিয়ার? তো দেখো এরকম করে মোটামুটি করবে। এবার আসবো আমরা পয়েন্টে। যদি দশমিকে থাকে তাহলে করব কি, দেখো দশমিকে থাকলে আমরা করব কি। ওকে, দেখো ফার্স্ট সাপোজ তোমাকে বলে দিয়েছে, দেখো 101.1101 বা 1 আর একটা, ঠিক আছে? তাহলে এই সমস্ত ডাটার ক্ষেত্রে করব কি, এটাও তো একটা বাইনারি 2 2 10 কত হবে, ওকে? চলো তাহলে দেখো এটা 0 0 1 2, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 2 3 কিউ প্লাস হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 0 1 2, সরি এটা 2 হবে, তো 0 1 2 এটা হচ্ছে 1, ঠিক আছে? প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস, এবার আসবো এই পার্টটার কাজ করব, ঠিক আছে? এই পার্টটার কাজ করব, মাথায় রাখবে খুব ভালো করে। প্লাস দেখো এটা হচ্ছে ফার্স্ট ডিজিট, তো তাহলে এখানে লিখবো 1 ইনটু 2 টু দি পাওয়ার -1, এইটা এক নম্বর, ওই জন্য 2 টু দি পাওয়ার -1 প্লাস কত লিখবো, এটা 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস কত বলো 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -5। কি বললাম বুঝতে পারলে? তাহলে এর ক্ষেত্রে দেখো মাথায় রাখবে, এর ক্ষেত্রে কিন্তু যখন এদিক থেকে শুরু হবে তখন কিন্তু 1 2 3 4 5 এরকম করে হবে। এর ক্ষেত্রে 0 থেকে হবে না, ওকে? 0 থেকে হবে না। তাহলে দেখো এই ডাটাটা পুরো আছে, এই ডাটাটা পুরো তাহলে কত 2 স্কয়ার মানে 4 প্লাস 0 প্লাস কত হচ্ছে গো, এটা দেখে দিই মানে 1 প্লাস, তাহলে এটা হচ্ছে হাফ প্লাস 1/4 প্লাস 0 প্লাস 1/4 মানে 16 প্লাস এটা হচ্ছে 1/32, ঠিক আছে? তো দেখো এইটাকে তোমরা কাউন্ট করবে, কাউন্ট করলে দেখবে কত পাবে, একদম লসাগু হবে মনে হয় 32, তাহলে ইনটু 4 যদি করি তাহলে কত হবে, আচ্ছা 4 এ 5 করে দাও একসঙ্গে, এটা 4 তো 1, আচ্ছা 5, তাহলে 5 ইনটু 5 2 10 0 হাতে 1, 5 তো 5 10 0 হাতে 1, 5 15 16 160 নাকি, এটা হচ্ছে 160 না 160 হলো প্লাস 32 মানে 16 প্লাস 4 মানে 8 8 4 32
প্লাস 16 মানে এটা 2 প্লাস 1, ঠিক আছে? তো দেখো এটা কত হচ্ছে, তো 5 তাহলে এটা 16 দিয়ে 16 16 8 4 24 25 25 তে 27 27 আর 100, তাহলে 187 বাই হচ্ছে 32। একটু দেখে নাও তোমরা কত হচ্ছে বলতো, 160 প্লাস 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1, হ্যাঁ 187 বাই 32। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার আসছে কত জানো, 5.843, এইটা হচ্ছে ডেসিমেলে আসছে, ঠিক আছে? তাহলে বাইনারি এগুলো হচ্ছে ডেসিমেলে, ক্লিয়ার? ওকে, তো দেখো একটাই প্রসেস করালাম, এটা তোমরা মোটামুটি আশা করছি শিখে গেছো, ঠিক আছে? আর তোমাকে আমি কিছু মানে টাস্ক এখানে দিয়ে যাচ্ছি, টাস্ক এখানে আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এগুলো বাড়িতে ট্রাই করো, আর না হলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে কিন্তু যদি না হয়, ঠিক আছে? আমি আবার হয়তো একটা ভিডিও করে আমি প্রবলেম সলভ করানোর চেষ্টা করব, কিন্তু যদি এটা না করে বেরিয়ে যাও তাহলে কোনোদিন শিখতে পারবে না, একটু মাথায় রাখবে, হ্যাঁ? তাহলে কথা হচ্ছে আমি তোমাকে কিছু ডাটা দিয়ে দিচ্ছি, 1 1 1 0 1 0, ঠিক আছে? 0.011, এইটাকে এই বাইনারিটাকে তুমি কত ডেসিমেলে হয় কনভার্ট করে আমাকে দেখাবে, ঠিক আছে? তাই এক্সারসাইজ দিলাম एग्जांपल, তাহলে কত হচ্ছে 10110.101, এইটা বাইনারি থেকে ডেসিমেলে কত হবে, ঠিক আছে? এইগুলো তোমরা কিন্তু আমাকে দেখাবে, এই প্রবলেমগুলো আমাকে কিন্তু কষে দেখাবে, ওকে? চলো, তো মোটামুটি আমরা দেখো আমরা কনভার্সন শিখলাম, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, ওকে? এইগুলো কনভার্সন আমরা একটু শিখে নিলাম। নেক্সট আমরা কি আছে দেখব, আচ্ছা এবার বাইনারিতে যোগ এবং বিয়োগ, বাইনারির যোগ এবং বিয়োগ এই দুটো জিনিস কি কি আমরা দেখব, ঠিক আছে? তো চলো বাইনারিতে যোগ আর বিয়োগ কি জিনিস দেখো। প্রথমে আমরা একদম নরমাল সিম্পল যেরকম অ্যাডিশন রয়েছে সেরকম অ্যাডিশন করব, ওকে? তাহলে এখানে হবে কি বলতো, 0 প্লাস 0 মানে 0 অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা জানি, 0 প্লাস 1 সমান হবে কত, 1 প্লাস 0, 1 প্লাস 0 এটাও আমরা জানি, 1 এটা জানি 1 1 প্লাস 1 এটা মাথায় রাখবে, কত হবে 10 হয়ে যাবে অ্যাডিশন করলে, ঠিক আছে? তাহলে বাইনারিতে যোগ কত হবে, 1 প্লাস 1 মানে 10 হয়ে যাবে, ক্লিয়ার? তো দেখো আমি একটা যোগ বিয়োগ করাচ্ছি, তারপর তোমাকে বলছে 1 1 0 1 1, যে বলছে 1 0 0 1 1, ওকে? তো এই দুটোকে তোমাকে যোগ করতে বলছে, এই দুটোকে যোগ করবে কি করে দেখো, একটা শিখে নাও, আর তোমার মাথায় করতে হবে না, চাপ নিতে হবে না। দেখো অ্যাড করব 1 1, যদি অ্যাড করি তাহলে কত হবে, দেখো একটু আগে কি পেয়েছি, 1 1 কে অ্যাড করলে 10, তাহলে 10 এর কত বসবে গো, 0 বসবে, হ্যাঁ কি না? এরপরে দেখো হাতে আছে কত 1, মাথায় রাখবে 0 বসে, হাতে 1 আছে, তাহলে 1টাকে এখানে নিয়ে চলে আসো, 1 1 মানে 2 2 মানে 10 10 আর 1 কত 11, 11 এর কত বসবে 1, আরো হাতে 1, তাহলে 1 0 কত 0, আরে সরি 1 প্লাস 0 1, তারপরে প্লাস 0 1, তাহলে 1 বসে গেল, এখানে দেখো কিছুই নেই, 1 0 তাহলে কত হবে 1 1 1 10, বাস এটাই হচ্ছে অ্যাডিশন, ওকে? তাহলে দেখো এটাই হচ্ছে অ্যাডিশন, তোমাকে আমি একটা দিচ্ছি আর একটা করে ফেলো, 1 0 1 0 1, আর হচ্ছে কি 0 1 1 1, এটা করবে, এটা করে নিতে হবে, এটা তাহলে যোগ নাকি, এটা যোগ করছি দেখো, তাহলে 1 1 কত হচ্ছে 10, 10 এর হচ্ছে 0 হাতে 1, তাহলে 1 আর 1 আবার 10, কারণ একটা তো 0 আছে, ও সরি 10 এর 0 বসবে, 1 হাতে থাকবে, 1 ক্যারি করব, তাহলে এখানে কত 1 1 1 আবার কত 0 হাতে 1, আবার 1 1 10 1 11 11 এর 1 হাতে 1, তাহলে 1 0 0 তার মানে 1, that means 1, ঠিক আছে? তাহলে দেখো এইটা হচ্ছে আমার অ্যাডিশন, কি বললাম বুঝতে পারছো,
যেটা 1 চলে আসবে 1 এর সঙ্গে আবার একটা 1 করে দিলে কত 10 হয়ে যাচ্ছে, 10 এর সঙ্গে আবার 1 করে দিলে কত 11 হয়ে যাচ্ছে, 11 এর 1 আবার না ক্যারি 1, হ্যাঁ কি না, উপরে চলে গেল। তো এটা হচ্ছে যোগ। দেখো বিয়োগ, বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই রকম, ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রেও একই রকম। বিয়োগের ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাবো, ঠিক আছে। দেখো বিয়োগের ক্ষেত্রেও দেখো, সাপোজ তোমাকে বলছে এটা বিয়োগ, কি হবে দেখো বিয়োগে, আচ্ছা 1 1 0 1 1 বিয়োগ করতে বলছে 1 0 1, ওকে, এটাকে বিয়োগ করতে বলছে, মাথায় রাখবে। দেখো 1 থেকে 1 গেলে কত 0, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 1, সরি 0, 1 থেকে 1 গেলে 0, আর 1 থেকে ডাইরেক্ট 1 নেমে গেল, ঠিক আছে। এমনি সিম্পল, যেরকম তুমি দেখো যোগ বিয়োগ করো ওই রকমই, শুধু এখানে মাথায় রাখতে হবে 1 + 1 এখানে 2 নয় 10, মাথায় রাখবে। 10 + 1 মানে 11, ঠিক আছে, মাথায় রাখবে। আর 11 + 1 মানে 100, মাথায় রাখবে, হ্যাঁ। চলো দেখো এটা সিম্পল ছিল, আরো একটা করে ভালো 1 1 1, ঠিক আছে, বা 0 0 1, সেখান থেকে সব 1 0 1 1, তারপর 1, এটাকে বাদ দাও। দেখো 1 থেকে 1 বাদ গেলে 0 নাকি, তাহলে দেখো এখানে হচ্ছে কত 0, 1 তো যাবে না, ধার করতে হবে। তাহলে এখান থেকে আমরা ধার করলাম 10 হলো, ঠিক আছে, এখান থেকে 10 হলো, তো এক ধার যদি আমরা করি তাহলে কত হচ্ছে 10 হলো। তাহলে এখান থেকে দেখো এক ধার করলাম তখন 10 হলো, নাকি না, তখন কত হচ্ছে 10 থেকে 1 বাদ, তার মানে কত 1 থাকবে নাকি। ওকে দেখো তাহলে কত, এটা 10, 10 থেকে 1 গেলে কত 1, এখানে কত আছে 10 ছিল, 10 থেকে 1 নিয়ে নিয়েছি, এখানে পড়ে আছে কত 1, 1 থেকে 1 গেলে কত 0, এখানে কত 0, 1 তো নিয়ে নিয়েছিলাম এখানে, নাকি না, তাহলে 0 থেকে 0 গেলে কত 0, 1 থেকে 1 গেলে 1, আর 1 তো ডাইরেক্ট চলে আসবে, সরি দূর, 1 থেকে 1 গেলে, সরি 1 থেকে 1 গেলে 0, আর এটা 1 তো ডাইরেক্ট চলে এলো, ক্লিয়ার। তো এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার ডাটা, ক্লিয়ার। বাদ দিলে তাহলে কি হবে, এই হচ্ছে আমার ডাটা, ক্লিয়ার। তো চলো এরকম দেখো যোগ বিয়োগ একদম সিম্পল জিনিস, তোমাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন রকম ভাবে যোগ দেবে, বিভিন্ন রকম ভাবে তোমাকে বিয়োগ দেবে, ঠিক আছে। তো দেখো এইগুলো আমাকে মাথায় রাখতে হবে, নাকি। চলো আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, বাইনারিতে গুণ করব কি করে, বাইনারিতে গুণ করব কি করে। দেখো গুণ একদম একদম সহজ, গুণটাও দেখো কিছুই নেই। দেখো 0 ইনটু যদি 1 করি তাহলে দেখো কত হবে 0 হয়, 0 ইনটু 0 এটাও 0 হয়, তাহলে 1 ইনটু 0 তখনও 0 হবে, 1 ইনটু 1 হলে তখন 1 হবে, কিছু নেই, এটা অ্যাজ ইউজুয়াল যেরকম করো সেই রকমই, ঠিক আছে। বাইনারিতে প্রোডাক্টটা একই রকম। তো এইগুলো দেখো বাইনারি থেকে ডেসিমেল বা বাইনারি নাম্বার কি, এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে জানতে হবে। তারপরে আমরা গেটে যাব, লজিক গেটে রয়েছে না, লজিক গেট, ওকে, লজিক গেট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট লজিক গেট। লজিক গেটটা কি, তাই তো। দেখো প্রথমে আমরা কিছু ডিজিটাল সার্কিট ড্র করি। ডিজিটাল সার্কিটের একাধিক ইনপুট যদি থাকে এবং একটাই কিন্তু আউটপুট, মাথায় রাখবে যে কিছু ডিজিটাল সার্কিট আমরা আঁকি, কিছু ডিজিটাল সার্কিটের ইনপুট কত থাকতে পারে, ইনপুটটা গ্রেটার দেন 1, একের থেকে বেশি ইনপুট থাকবে, বাট আউটপুট কত হবে, আউটপুটটা হবে কত না 1, আউটপুটটা কিন্তু ইকুয়াল টু 1। মানে কিছু কিছু ডিজিটাল আমরা সার্কিট ড্র করছি যার একাধিক ইনপুট থাকবে বাট একটি মাত্র আউটপুট থাকবে, সেই সমস্ত সার্কিটকে আমরা লজিক গেটের আন্ডারে ফেলছি, ঠিক আছে। তো লজিক গেটের আন্ডারে, তো লজিক গেট বলতে আমরা তিনটা বেসিক গেটকে আমরা বুঝি, কি কি না, প্রথমে
অর গেট সব ক্যাপিটাল লেটারে হবে কিন্তু মাথায় রাখবে, অর গেট, এন্ড গেট এবং নট গেট। ঠিক আছে, তো তিনটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গেট। ঠিক আছে, তিনটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গেট। এই তিনটাকে আমরা লজিক গেটের আন্ডারে ফেলবো। ঠিক আছে, এই তিনটাকে আমরা লজিক গেটের আন্ডারে ফেলবো, অর গেট, এন্ড গেট এন্ড নট গেট। ঠিক আছে, তো এইসব গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইনপুট একের থেকে বেশি, আমরা পরে পরে আসছি এদেরকে আলাদা আলাদা করে ডিসকাশন করব, কিন্তু আউটপুট হচ্ছে একটা। ঠিক আছে, তো এই গেট তিনি প্রথম ইংল্যান্ড সায়েন্টিস্ট জর্জ বুল নামক একজন ইংল্যান্ড সায়েন্টিস্ট, তিনি প্রথম এই লজিক গেটের আবিষ্কার করেন 1854 খ্রিস্টাব্দে। কেমন? তো এই যে গেটটা কেন তৈরি করা হলো, দেখো আমাদের মস্তিষ্ক যেরকম কাজ করতে পারে না, এই ডিজিটাল লজিক গেটগুলো ঠিক একই রকম ভাবে কাজ করতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম যে ম্যাথমেটিক্সের পাটিগণিতকে ইকুয়েশন করি, সলভ করে দিই, অ্যালজেব্রাকে সলভ করে দিই, ঠিক একই রকম এই গেটেরও একটা ব্রেন রয়েছে, এদেরও একটা মস্তিষ্ক রয়েছে আমাদের মানব মস্তিষ্কের মতন। ঠিক আছে, তো এই মস্তিষ্ক তারা ম্যাথ সলভ করতে পারে, তারা বিভিন্ন রকম নিউমেরিক্যাল সলভ করতে পারে, বিভিন্ন রকম অ্যালজেব্রিক ফরমেশন দিতে পারে। ঠিক আছে, এটা একটা বিশেষ ধরনের সার্কিট ডায়াগ্রাম বা আমরা ডিজিটাল সার্কিট বলছি, যেটা ইনপুট থাকবে একের থেকে বেশি, আউটপুট থাকবে একটি। ক্লিয়ার? তো এই সমস্ত গেটকে আমরা লজিক গেট বলবো। বা লজিক গেট যদি তোমাকে বলে যে প্রথম কে আবিষ্কার করেন লজিক গেট, তুমি বলবে ইংল্যান্ড সায়েন্টিস্ট জর্জ বুল। ঠিক আছে, 1854 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তো দেখো এইটা ছিল লজিক গেট। এবার লজিক গেটের এক একটা আন্ডারে কার কি রকম নেচার, কেমন কি হয় আমরা দেখবো। ঠিক আছে, তো তিনটা ফান্ডামেন্টাল লজিক গেট যেটাকে বললাম, যেটাকে বা মৌলিক লজিক গেট, যেটাকে বলছে অর গেট, এন্ড গেট এবং নট গেট। ক্লিয়ার? তো এদের প্রপার্টি কি, এরা কোন অ্যালজেব্রাকে ফলো করে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, চলো নেক্সট কি হবে দেখো, অর গেট। অর গেটটাকে নিয়ে আমরা জানবো। ঠিক আছে, অর গেটটাকে নিয়ে আমরা ডিসকাস করব। দেখো অর গেট, প্রথমে এই যে তিনটা ফান্ডামেন্টাল গেট বললাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে অর গেট। দেখো অর গেটকে দেখতে কেমন লাগে, আমি টু ইনপুট অর গেট নিয়ে আমি এটা তোমাদের দেখাচ্ছি, 3 ইনপুটও হতে পারে। ঠিক আছে, তো দেখো অর গেটটাকে দেখতে এরকম লাগে। এইটা হচ্ছে অর গেট, এইটা হচ্ছে অর গেট। টু ইনপুট, দুটো ইনপুট আমি লাগালাম, একটাকে বলছি এ, এটাকে বলছি বি। তো এইগুলো কি হচ্ছে ইনপুট। আচ্ছা, এটাকে আমরা বলছি অর গেট, অর ও আর অর। আর এইখানে হচ্ছে আউটপুট, এইখানে হচ্ছে কত আউটপুট। ক্লিয়ার? তাহলে এ বি হচ্ছে এখানে ইনপুট, তাহলে এখানে ইনপুটটা কি হবে, ইনপুট হচ্ছে এ এন্ড বি, আর আউটপুটটা, আউটপুট হচ্ছে কত ওয়াই। তো কত হয় আউটপুট, কত হয় না, অর গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এ প্লাস বি, এ প্লাস বি হবে, মাথায় রাখবে, দুটো ইনপুট অ্যাডিশন হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে টু ইনপুট অর গেট। ক্লিয়ার? এরপর এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তোমাকে এরকম এক্সামে তোমাকে কোশ্চেন আসবে যে অর গেটের বর্তনী চিত্র অঙ্কন করো, তার আউটপুট কত হয় লেখো। যদি দুটো ইনপুট থাকে তাহলে স্বাভাবিক কথা এ প্লাস বি হবে। ঠিক আছে, তো এবার এরপরে আর একটা আসবে ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বা সত্য সারণী। ঠিক আছে, তুমি কি করবে, ট্রুথ টেবিল বা আমরা দেখবো সত্য সারণী। দেখো প্রথমে তুমি এরকম লিখবে ইনপুটস, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, দেখো ইনপুটটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এ একটা বি একটা, নাকি না? আচ্ছা, এটা হচ্ছে কি আউটপুট, y সমান কি বললাম, a প্লাস b, নাকি না, a প্লাস b। তাহলে
এইখানে কিছু পসিবল ডাটা আমরা দেখব। প্রথমে দেখো, যদি আমি এই ইনপুটে 0 দিই, এই ইনপুটে 0 দিই, তাহলে দেখো 0 + 0 কত হবে? 0। আমরা 1 আর এটাতে যদি 0 0 দিলাম তখন কত হবে ডাটা? না 1 + 0 কত হবে? 1। 0 1 যদি দিই তাহলে এখানে ডাটা কত হবে? 1ই হবে। আবার 1 এবং যদি 1 দিই তাহলে a তে 1 দিচ্ছি, b তে 1 দিচ্ছি, তাহলে আউটপুট কত হবে? 1। ঠিক আছে? এইখানে কিন্তু তোমরা ওই ভুলটা করবে না, বাইনারির অ্যাডিশন করবে না যে 1 1 এখানে 10 হবে না। এটা অ্যাকচুয়াল কি হচ্ছে বলতো, ইনপুটে হাই ভোল্টেজ পড়ছে, যার জন্য আউটপুটেও কি পাচ্ছি? হাই ভোল্টেজ পাচ্ছি। বুঝতে পারলে কি বলো? বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের OR গেট। ঠিক আছে? তাহলে OR গেটের এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে ট্রুথ টেবিল, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট হচ্ছে ওয়াইটা, আর এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে কি? ইনপুট। ওকে, তো দেখো এটা দেখো OR গেট। এবার 3 ইনপুট OR গেটও আমাদের হতে পারে এইরকম 3 ইনপুট OR গেট। তাহলে ছবিগুলো এগুলোতে একটু ঠিকঠাক করে আঁকতে হবে, বুঝতে পারলে? ছবিগুলো ভালো করে আঁকবে, a b c। তাহলে এটা হচ্ছে তাহলে আউটপুট। ঠিক আছে? তাহলে a + b + c হবে। ক্লিয়ার? এটা হচ্ছে OR গেট, এটা 3 ইনপুট OR গেট। তো এটা দেখো, এটাকে নিয়ে আমরা বেশি ডিসকাশন করব না, কেন এগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে? 2 ইনপুটটা নিয়ে বেসিক্যালি আমরা কাজ করি, তাই 2 ইনপুটটাকে বেশি ইম্পর্টেন্স দেব। ওকে, চলো নেক্সট। এবার এইখানে আরো একটা আমাকে জিনিস বলে দেবে যে OR গেটের ক্ষেত্রে বর্তমান ডেইলি লাইফে আমরা এর অ্যাপ্লিকেশন কোথায় আমরা দেখতে পাবো। ঠিক আছে? বা এমনি একটা নরমাল সার্কিট দিয়ে কি OR গেট তৈরি করা যাবে? হ্যাঁ, করা যাবে। দেখো, একটা নরমাল সার্কিট ইউজ করে আমরা OR গেটের অ্যাপ্লিকেশন বোঝাতে পারি। যেমন দেখো কি করব আমরা, এইটা একটা ব্যাটারি, সাপোজ প্লাস মাইনাস ধরো, তো সাপোজ এইখানে একটা আমাকে বাল্ব একটা এঁকে দাও। সাপোজ এইখানে একটা এলইডি বাল্ব। ঠিক আছে? তাহলে দেখো একটা প্লাস, এটা একটা মাইনাস। ওকে, এই দুটো কি বলতো? এই দুটোকে কি এঁকেছি? কি চাবি এঁকেছি, এ আর বি। ঠিক আছে? দুটো হচ্ছে আমার কি। ক্লিয়ার? দুটো হচ্ছে কি, মানে দুটো আমি চাবি এঁকেছি। দেখো এই ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। যখন দুটোই আচ্ছা, যখন দেখো 0 0 দিচ্ছি, ইনপুট ডাটা আমি কত কত দিচ্ছি, যখন 0 0, মাথায় রাখবে। তার মানে দুটোই হচ্ছে কি ওপেন সার্কিট, মানে খোলা থাকলে 0 বলছি, যখন কানেক্টেড থাকছে তখন আমাকে 1 বলছি। তাহলে কি হচ্ছে এখানে দেখো 0 0, মানে দুটোই হচ্ছে কি ওপেন, তখন কি এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে? কারেন্ট পাস করবে না, তখন কিন্তু কোনো রকম কারেন্ট পাস করবে না। তাহলে কারেন্ট ইকুয়াল টু 0 যখন ফার্স্ট কন্ডিশন, দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশনটা যদি 0 0 তে, তো ওই জন্য দেখো আউটপুট আমাকে এখানে বাল্ব জ্বলবে না, বাল্ব এখানে জ্বলবে না। ওকে, গুড। এবার দেখো 1 0, তার মানে এ কিটাকে আমি এ করেছি, জুড়ে দিয়েছি এই কিটাকে। ঠিক আছে? এই কিটাকে আমরা জুড়েছি, এই কিটাকে ক্লোজ করেছি, এই কিটাকে ওপেন করেছি। দেখো বি তে 0 মানে ওপেন আছে, আর এটা ক্লোজ করে দিয়েছি। দেখো তাহলে কিন্তু কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাবে, তখন নাকি না? তখন এর মধ্যে দিয়ে চলে যাবে। বেশ, তখন দেখো বাল্ব জ্বলবে, আবার বাল্ব তখন জ্বলবে। ক্লিয়ার?
আবার যখন এ কে 0 করেছি মানে এ কে ওপেন সার্কিট করেছি, একে আমি ক্লোজ করে দিয়েছি, একে আমি মানে এই করে ট্যাপ করে ক্লোজ করেছি, তখন কারেন্টটা তখন কি এই পথ দিয়ে চলে যাবে, দিয়ে দেখো বাল্বের থ্রু দিয়ে চলে আসবে, তার মানে বাল্ব তখনও জ্বলবে। আবার যখন দুটোই অন করব, দেখো এটাকেও ক্লোজ করলাম এটাকেও ক্লোজ করলাম, মানে 1 1 যখন কন্ডিশন হচ্ছে তখনও দেখো কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট এসে কারেন্ট এসে তাহলে কি হচ্ছে, তোমার বাল্বের থ্রু দিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা কন্ডিশনে দেখো কারেন্ট যায়নি, কোনটা 0 0, যখন 0 0 দুটোই ওপেন আছে, এ কিউ ওপেন বি কিউ ওপেন, তখন কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল না, তখন দেখো আমার এটা এলইডিটা অফ ছিল, তাহলে দেখো ওই জন্য দেখো শুধুমাত্র একটা কন্ডিশনেই কেবলমাত্র আউটপুট 0 হয়েছে, নাহলে সব কটার ক্ষেত্রে আউটপুট হচ্ছে 1 হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে যে এটা জ্বললে হচ্ছে 1 মানে পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, এলইডিটা যখন নিভে যাবে তখন 0। ক্লিয়ার? তো চলো এটা দেখো আমরা OR গেটের সম্বন্ধে ডিসকাশন ছিল। এরপরে দেখো AND গেটের প্রিন্সিপাল কি, এরপরে দেখো AND গেটের প্রিন্সিপাল। AND গেট দেখতে কেমন লাগে না, অনেকটা ডির মতো, ঠিক আছে, অনেকটা ডির মতো। 2 ইনপুট আমি AND গেট আঁকছি, ঠিক আছে, 2 ইনপুট AND গেট আঁকছি, এটাকে বলছি এ, এটাকে বলছি বি, তাহলে এর আউটপুটটা হচ্ছে কোনটা ওয়াই, তাহলে এইটা সমান কত হবে না এ ইনটু বি, মাথায় রাখবে এ ইনটু বি, তাহলে এইটাকে মাঝে তোমরা লিখে দিতে পারো এ এন ডি এন্ড গেট, অথবা না লিখলেও কোনো চাপ নেই। এটা হচ্ছে তাহলে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, আর আউটপুট কত হচ্ছে y ইকুয়াল টু a ইনটু b। ক্লিয়ার? এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে এই দুটো হচ্ছে কি ইনপুট। ওকে, এই দুটো হচ্ছে ইনপুট। আচ্ছা, এরপরে এর ক্ষেত্রে আমরা কি করব, সেই ট্রুথ টেবিল, ঠিক আছে, সত্য সারণী। ট্রুথ টেবিল বা সত্য সারণী। দেখো এটা হচ্ছে ইনপুট, আউটপুট নাকি, তাহলে এটাকে দাও a, এটাকে দাও b, এটাকে দাও y ইকুয়াল টু তাহলে কত a ইনটু b। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট সত্য সারণী গুলো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি, এগুলো একদম সহজ জিনিস, ঠিক আছে, একদম সহজ জিনিস, খুব মনোযোগ সহকারে করো, কেমন? তাহলে চলে এসো, যখন দেখো 0 0, যখন আউটপুটে সরি ইনপুটে দুটো 0 0 দিচ্ছি, তখন কি হবে আউটপুটে কত হবে 0 ইনটু 0, তাহলে কত 0। আবার যখন ইনপুটে দেখো একটা 0 1, এতে 0 দিলাম, এটাতে 1 দিলাম, তাহলে কত 1 ইনটু 0 কত হবে 0। আবার দেখো এখানে কত হবে, যখন 1 দিচ্ছি এখানে 0 দিচ্ছি, তখন কত হবে, তখনও দেখো 0, 1 ইনটু 0 0, 1 ইনটু 1 যখন দিচ্ছি কেবলমাত্র তখনই, ঠিক আছে, কেবলমাত্র তখনই হচ্ছে কি 1 হচ্ছে, তখনই কেবলমাত্র আউটপুটে 1 হচ্ছে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে একটাই কেবলমাত্র কন্ডিশনে যখন ইনপুট দুটো 1 1, তখনই কেবলমাত্র আউটপুট 1, আউটপুট হাই ভোল্টেজ, না হলে আর সব কন্ডিশনে লো ভোল্টেজ। সত্য সারণী গেল। এবার দেখো 3 ইনপুটও হতে পারে, ঠিক আছে, 3 ইনপুট এন্ড গেট হতে পারে, 3 ইনপুট এন্ড গেট হতে পারে, একটা দুটো তিনটা এ বি সি, ঠিক আছে, তিনটা ইনপুট দিয়ে দিলাম, আউটপুট তাহলে y। ক্লিয়ার? তাহলে 3 ইনপুট এন্ড গেট, আরে এন্ড গেটটাকে দেখতে এরকম লাগে, 3 ইনপুট এন্ড গেটটাকে দেখতে আমার এরকম লাগে। ওকে, তাহলে ট্রুথ টেবিল মোস্ট ইম্পর্টেন্ট, ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিল, সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, আর আউটপুটটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এরপরে এবার আমরা বর্তনীতে কি রকম, আমি এমনি নরমাল বর্তনী দিয়ে এই অ্যান্ড গেটটা কি তৈরি করতে পারি? হ্যাঁ পারি। দেখো কি রকম পারবো আমরা, এখানে একটা কি লাগাও, এখানে একটা কি লাগাও, ঠিক আছে, এখানে একটা ব্যাটারি প্লাস মাইনাস, এখানে বাল্ব লাগিয়ে দাও, ঠিক আছে। ওকে, দেখো এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে বাল্ব। আচ্ছা, এটাকে এ কি বলছি, এটাকে বি কি বলছি, চাবি।
তাহলে দেখো যখন কারেন্ট যাচ্ছে এই অ্যামাউন্ট, তখন দেখো যখন 0 1 মানে একটা খোলা এক মানে প্রথমে দেখো 0 0, তখন দুটোই ওপেন হলে কারেন্ট যেতে পারবে, বাল্বটা জ্বলবে? বাল্ব তো জ্বলবে না, তার মানে কত 0 হবে এটা, ঠিক না? তাহলে এটা কত হবে, বাল্ব জ্বলবে না। দেখো আউটপুট ওই জন্য 0 হয়েছে। যখন একটা ওপেন একটা হয়তো ক্লোজ, একটা 0 একটা 1 মানে একটা ওপেন একটা ক্লোজ, তখন কি হবে? তখনও তো কারেন্ট যাবে না। দেখো একটা যেটা ওপেন সে সার্কিট তো বন্ধ হয়ে যাবে, কারেন্ট যাবে না তার মধ্যে দিয়ে। ক্লিয়ার? তাহলে এটা গেল। নেক্সট 1 0 এর ক্ষেত্রেও একই ঘটনা। যখন দেখো 1 1 দুটোই ক্লোজ, তার মানে কারেন্টটা দেখো এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে না, কারেন্ট পাস করে যাচ্ছে, তাহলে তখনই কেবলমাত্র বাল্বটা জ্বলছে। তার মানে তখনই দেখো আউটপুটে আমরা হাই ভোল্টেজ পাচ্ছি, মানে বাল্বটা জ্বলছে, আউটপুটে হাই ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট পৌঁছাচ্ছে, কারেন্ট পৌঁছানোর জন্য বাল্ব জ্বলছে। ওকে, তাহলে এটা দেখো অ্যান্ড গেটের প্রিন্সিপাল দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। নেক্সট চলো, নট মানে দেখো তার কথাই উত্তর আছে নাকি মানে হাই ভোল্টেজ দিলে সে লো করে দিবে, হাই দিলে লো করে দিবে, ঠিক আছে? উচ্চ দিলে নিম্ন করে দিবে। তো এটাকে দেখতে কেমন লাগে? সার্কিট ডায়াগ্রাম প্রথম আঁকবো। সার্কিট ডায়াগ্রামটা দেখো এইরকম দেখতে লাগে, পেছনে এটা থাকবে মাস্ট, ভালো রাখো, এটা ভালো করে মাথায় রাখো। আর এটা সিঙ্গেল ইনপুট করছি আমি, ঠিক আছে? নট গেটের সিঙ্গেল ইনপুট। তাহলে আউটপুট সমান কত? আউটপুট তাহলে কত হবে? এটা হয়ে যাবে কত? বার। কি হয়ে যাবে? বার। বার মানে হচ্ছে উল্টো, বার মানে উল্টো, মানে 0 থাকলে 1 1 থাকলে 0, ঠিক আছে? অপোজিট করে দেয়। তার মানে এটা হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট গেট, ঠিক আছে? তাহলে এর ট্রুথ টেবিলে আসি। এটা হচ্ছে আউটপুট, এটা তো ইনপুট জানি আমরা, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, এবার আমরা আসবো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, ঠিক আছে? প্রথমে দেখো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটে কি আছে? a, আউটপুটে কি বললাম? a মানে y a মাথার উপর বাদ। তার মানে দেখো এই তো ভ্যারিয়েশন একটাই, আরে সরি দুটোই ভ্যারিয়েশন এর, ঠিক আছে? একটা 0 একটা 1 নাকি? আর তো নেই এখানে। তাহলে প্রথমে দেখো যখন আমি 0 দিচ্ছি, ইনপুটে যখন আমি 0 দিলাম, আউটপুটে কত শো করাবে? 1 শো করাবে, মাথায় রাখবে, আউটপুটে 1 শো করাবে। আর যখন এখানে 1 দেব, তখন 0 শো করাবে, ঠিক না? যখন এখানে 1 দেব তখন সে 0 শো করাবে। ক্লিয়ার না? দেখো, তার মানে এইটা হচ্ছে তার সত্য সারণী, ট্রুথ টেবিল, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিলটা খুব ইম্পর্টেন্ট, ভালো কথা বলছি। ট্রুথ টেবিল, সার্কিট ডায়াগ্রাম আর আউটপুট, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। চলো, তাহলে নেক্সট কি হবে এখানে? যে এই যে আমরা একটা আমাদের সার্কিটে যদি নট গেট করতে পারি কিনা আমরা দেখবো, ড্র করতে পারি কিনা। দেখো তাহলে দেখো এইরকম ভাবে যদি করি, তাহলে দেখো এখানে একটা ব্যাটারি লাগাও, ব্যাটারিটা এটা লাগিয়েছি, বাল্বটা এবার এখানে লাগাবো, এইখানে কি লাগিয়ে দিচ্ছি। দেখো এটা প্লাস মাইনাস, হ্যাঁ কি না? এটাকে কি বলছি? এ, আর এটাতে ব্যাটারি বাল্ব এলইডি। তাহলে দেখো যখন কারেন্ট যাচ্ছে নাকি, যখন দেখো কারেন্ট যাচ্ছে, দেখো কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তো ব্যাটারি টেন্ডেন্সি কি প্লাস থেকে মাইনাসের দিকে যাও। তাহলে দেখো আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট, তাহলে কি করলাম? এইখানে গিয়ে সেপারেট হবে। যখন এটা দেখো 0, যখন ওপেন, হ্যাঁ কি না? এটা যখন ওপেন আছে মানে 0, তো তখন দেখো পুরো কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে? বাল্বের থ্রু দিয়ে যাবে, তখন বাল্ব জ্বলে উঠবে। ওই জন্য দেখো যখন ইনপুট 0, যখন কিটা আমাকে ওপেন আছে, তখন দেখো কারেন্টটা দেখো বাল্বের থ্রু দিয়ে যাবে। তাহলে বাল্বের থ্রু দিয়ে গেলে আউটপুট কত হবে? 1। দেখো 1 হয়েছে ওই জন্য। আবার যখন এটাকে তুমি ক্লোজ করে দিচ্ছ, কিটাকে যখন ক্লোজ করে দিচ্ছ, হ্যাঁ কি না? ক্লোজ করলে কি হবে? দেখো কারেন্ট এই পথ দিয়ে পালিয়ে যাবে। এই পথ দিয়ে কেন যেতে যাবে সে?
এর তো রেজিস্ট্যান্স বেশি, একটা বাল্বের মধ্যে রেজিস্ট্যান্স আছে তো নাকি, তা বাল্বের রেজিস্ট্যান্স তো বেশি, তখন কারেন্ট কি করবে, এর মধ্যে দিয়ে পালিয়ে যাবে, দিয়ে ব্যাটারি নেগেটিভ টার্মিনালে চলে আসবে, তাহলে কারেন্টটা এই লুপে ঘুরে চলে আসবে, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে যাবে না, কারণ এখানে রেজিস্ট্যান্স হাই। তখন দেখো বাল্বটা অফ থাকবে, তখন বাল্বটা জ্বলবে না। দেখো ওই জন্য দেখো ইনপুট যখন ইনপুট যখন 1, আউটপুট তখন কত হয়েছে 0, কেন বাল্ব তো জ্বলবে না। ক্লিয়ার? চলো, তো বোঝা গেল অর গেট, এন্ড গেট, নট গেট, তিনটা ফান্ডামেন্টাল গেট বোঝা গেছে তো নাকি। চলো নেক্সট আমরা যাব সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে নাকি, সার্বজনীন কথার অর্থ কি দেখো, আমরা এই দুর্গাপুজো টুজো যখন হয় তখন আমরা কি জানি, সার্বজনীন দুর্গাপুজো নাকি, শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপুজো, বা যাই হোক কোনো মানে অন্যান্য কোনো যখন পুজো হয়, সার্বজনীন কথার অর্থ সবার জন্য খোলা নাকি। সার্বজনীন কথার অর্থ হচ্ছে সবার জন্য খোলা, মানে সবাই সবার জন্য সেটা ওপেন থাকবে নাকি। সার্বজনীন কথার অর্থ হচ্ছে একই, তো ঠিক একই ভাবে আমরা ইউজ করব সার্বজনীন গেট, মানে এমন দুটো গেট কে আমরা ইউজ করব, ওই দুটো গেট দিয়ে সমস্ত গেট আমরা তৈরি করতে পারবো, ওই গেট দিয়ে আমরা সমস্ত রকমের গেটে কনভার্ট করতে পারবো, ওই জন্য তাকে সার্বজনীন বলা হয়েছে। দেখো সার্বজনীন গেটের মধ্যে কে কে পড়ছে, একটা ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। কি বললাম, ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেট দিয়ে সমস্ত রকমের ফান্ডামেন্টাল গেট তৈরি করতে পারি আমরা, তাই আমাদের তাই এই দুটো গেটকে আমরা কি বলছি, সার্বজনীন গেট, ঠিক আছে, বা বিশ্বজনীন গেট। ক্লিয়ার? তো ন্যান্ড গেট দেখতে কেমন লাগে তার ট্রুথ টেবিল আঁকবো, নর গেটও দেখতে কেমন লাগে তার ট্রুথ টেবিল আঁকবো। চলো প্রথমে আমরা ডিসকাশন করব ন্যান্ড কে নিয়ে। ন্যান্ড, NAND, দেখো কথার মধ্যেই তোমার কথার মধ্যেই তোমরা দেখো, তোমরা বুঝতেই পারছো ন্যান্ড মানে কি, তাই তো, কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে ন্যান্ড কি জিনিস। দেখো নট আর এন্ড নাকি, নট আর এন্ড দুটোকে অ্যাড করলে ন্যান্ড হচ্ছে, তাই না। দেখো নট আর হচ্ছে এন্ড নাকি, নট প্লাস এন্ড, কিন্তু দেখো করব উল্টো এন্ড এর পরে নট লাগাবো, দিলে হচ্ছে ন্যান্ড তৈরি করে। দেখো তাহলে এন্ড গেট তো একটু আগে করে এলাম, 2 ইনপুট এন্ড গেট, এটা হচ্ছে A ইনপুট, এটা হচ্ছে B ইনপুট, এর ঠিক পরে লাগাবো কি, নট গেট, এর ঠিক পরে লাগাবো কি গেট, নট গেট। দেখো এইটা, তাহলে এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে নট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে নট, ঠিক আছে, এন্ড গেট এবং নট গেট। তাহলে একদম আলটিমেটলি আউটপুটে কত হবে সেটা আমরা বের করব, y। ক্লিয়ার? দেখো অথবা এই গেটটাকে একসঙ্গে আঁকলে কেমন লাগবে, অথবা এই গেটটাকে আমি যদি একসঙ্গে আঁকি তাহলে কি রকম লাগবে, দেখো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা এইটাকে আমরা বলছি NAND, NAND, NAND। ক্লিয়ার? তাহলে এর আউটপুটটা কত হবে ভালো করে জানবো। দেখো একটা AND এর আউটপুট কত ছিল, A ইনটু B ছিল, হ্যাঁ কি না। নট গেট কি করে, বার করে দেয় নাকি, নট গেট তাকে উপরে কি করে দেয়, বার করে দেয়, মানে নট গেট বার করে দেয় মানে এই যে A B তো হলো, নট গেট মাথার উপরে বার দিয়ে দিল, হ্যাঁ কি না, নট গেট মাথার উপরে তাহলে বার দিয়ে দিলাম, বেশ। তাহলে আউটপুটে আমরা কত লিখবো এখানে, A B মাথার উপরে বার, মানে A B আউটপুটে যা দেবে বার মানে তাকে উল্টে দেবে, যদি 1 আসে তাহলে 0 করে দেবে, 0 যদি আসে তাহলে 1 করে দেবে। ওকে চলো, তাহলে এটা হচ্ছে NAND গেট নাকি। NAND গেটের এবার ট্রুথ টেবিল আঁকবো। নট গেটে সরি NAND গেটে ট্রুথ টেবিল নাকি। প্রথম দেখো ইনপুট,
ইনপুটস আউটপুট, তাহলে ইনপুটে কি থাকবে এ আর হচ্ছে বি, আউটপুট থাকবে ওয়াই, ওয়াই সমান কি বললাম এ ইন্টু বি মাথার উপরে বার। ওকে, এইটা হলো আমার ট্রুথ টেবিল। তাহলে হচ্ছে দেখো এ বি, তো প্রথমে দেখো 0 0, যখন 0 0 দিচ্ছি মাথায় রাখবে, দেখো 0 0 গুণ করলে কি হবে, 0 0 গুণ করলে 0 হয়, মাথার উপরে বার আছে 0 থাকে, 0 এর বার মানে 1, তাহলে দেখো 1 করে দিচ্ছে, হ্যাঁ কি না। নেক্সট 0 1, যখন আমি দিলাম কত 0 1 নাকি, তার মানে 0 1 প্রোডাক্ট করলে কত হচ্ছে 0, 0 এর মাথার উপরে তাহলে বার কত হচ্ছে 1। আচ্ছা 1 0 নাকি না, 1 0, তার মানে 1 ইনটু 0 মানে কত 0, মাথার উপরে বার সমান কত হবে 1, এটাও 1। যখন দেখো 0 আরে 1 1 হচ্ছে 1 1, যখন আউটপুট সরি ইনপুট দুটো 1 1 যখন হচ্ছে তখন কি হচ্ছে দেখো 1 1 কে প্রোডাক্ট করলে 1 হচ্ছে, তার মাথার উপরে বার মানে 0 করে দিচ্ছে। বুঝতে পারলে কি বললাম, দেখো এইটা হচ্ছে তার ট্রুথ টেবিল। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। ক্লিয়ার, দেখো সিম্পল জিনিস, কিছু নেই, শুধুমাত্র মাথার উপরে বার হয়ে গেছে। এন্ড গেট যেটা ছিল নট অ্যাড, মানে অ্যাড হয়ে গেছে তার সঙ্গে, ওই জন্য অ্যাড হয়েছে, ওই জন্য দেখো মাথার উপরে একটা শুধু বার পড়ে গেছে। ক্লিয়ার, তো এন্ড গেটের যেখানে যেখানে তোমার 0 ছিল মানে তোমার আউটপুটে, সেখানে সেখানে এর হচ্ছে 1, আর যেখানে যেখানে তার 0 ছিল, আরে সরি যেখানে যেখানে 1 ছিল তার সেখানে 0 হয়ে গেছে। ক্লিয়ার, নেক্সট আচ্ছা নর গেট, তাই তো নর গেট, আমি নেক্সট পেজে যাচ্ছি। নর গেট, নর নাকি, দেখো কথার মধ্যেই উত্তর আছে নর, এন ও আর, নর নাকি, তাহলে নট যুক্ত অর, নর নাকি, নট যুক্ত অর, নর নাকি না, কিন্তু করব কি উল্টো, অর যুক্ত নট নাকি, একই রকম। দেখো ওটা এন্ড যুক্ত ছিল, এটা অর। টু ইনপুট নাও, একটা হচ্ছে এ নাও, একটা হচ্ছে বি নাকি, একটা এ একটা হচ্ছে বি। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমার কত আউটপুট ওয়াই, তাহলে কত হবে এখানে, আচ্ছা সরি 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 নট লাগাও, নট লাগাও, তাহলে এখানে নট লাগাও, এইটা হচ্ছে এখন আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এটা হচ্ছে নট গেট। ওকে, তাহলে আউটপুট কত হবে, এখানে চলে এসো, আউটপুটটা কত হবে না, দেখো এ আর বি, তো এর আউটপুটে কত বেরাবে, এ প্লাস বি বেরাবে, শুধু অর গেটের আউটপুটে। নট কি করবে, তাকে উল্টা করবে, তবে বার করে দেবে, উল্টে দেবে, এ প্লাস বি মাথার উপরে বার। ঠিক আছে, এ প্লাস বি মাথার উপরে বার। অর এই গেটটাকে আমরা কি করে একসঙ্গে আঁকবো, কি করে, এরকম, এ বি ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট কত হবে, আউটপুট হবে কত না, এ প্লাস বি মাথার উপরে বার। ঠিক আছে, এ প্লাস বি মাথার উপরে বার, এইটাকে আমরা বলছি নর, নর এন ও আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার নর গেট। নর গেটের তাহলে দেখো বর্তনী চিত্র হচ্ছে, হয় এটা আঁকবে না হয় এটা আঁকবে, যে কোনো একটা। ঠিক আছে, তো এটা আঁকাটাই বেটার, কেন এইটাকে আবার একটা নট যুক্ত করতে হয়, তারপরে বরং এইটা আঁকলে সুবিধা কি, ওর পেছনে একটা একটা গোল বসিয়ে দিলে হয়ে যাবে, হ্যাঁ কি না। চলো নেক্সট, তাহলে দেখো এর ট্রুথ টেবিল আমরা, ট্রুথ টেবিল আমরা কত হবে সেটা আমরা দেখব। দেখো তাহলে চলে এসো ট্রুথ টেবিল। নাকি ট্রুথ টেবিলটা কত হয় দেখো এখানে, তাহলে
ইনপুটস একই রকম, আউটপুট ইনপুটে কে কে আছে এ বি, আউটপুটে কে আছে এ প্লাস বি, আর মাথার উপরে বার নাকি, ভালো কথা। তাহলে প্রথমে দেখো 0 0 ফার্স্ট কম্বিনেশন কত 0 0 নিলাম, তাহলে y ইকুয়াল তাহলে কত a প্লাস b। আচ্ছা 0 প্লাস 0 কত হবে 0, তার মাথার উপরে বার সমান কত হবে 1, ক্লিয়ার। নেক্সট 0 1 0 1, তাহলে 0 1 যোগ করলে কত 1 হচ্ছে, মাথার উপরে বার আছে তাহলে কত 0 করে দেবে, তাহলে 1 0 একই রকম ব্যাপার, 1 0 একই রকম নাকি, 1 0 করলে 1 0 প্লাস করলে কত হচ্ছে 1 হচ্ছে, তাকে বার মানে কত 0, আবার 1 1 অ্যাড করলে কত হচ্ছে 1 1 অ্যাড করলে 1 ই হচ্ছে, তার মাথার উপরে বার মানে কত হচ্ছে 0, ক্লিয়ার। ওকে, তার মানে দেখো এইটা হচ্ছে তার ট্রুথ টেবিল। তাহলে 1 0 0 0 যখন এটা এই কম্বিনেশন হচ্ছে, যেরকম আমি কম্বিনেশন নিয়েছি যেটা হয় যদি, তাহলে এরকম হবে, ক্লিয়ার। তো দেখো এইটা গেল আমাদের নর গেট, এটা হচ্ছে আমাদের কি নর গেট, মাথায় রাখবে নর গেট, ক্লিয়ার। তাহলে এই দুটো গেটের সাহায্যে আমরা সমস্ত রকমের ফান্ডামেন্টাল গেট তৈরি করতে পারি, ওই জন্য এটাকে আমরা কি বলছি সার্বজনীন গেট, কি বললাম সার্বজনীন গেট গেল। নেক্সট দেখো, নেক্সট আমরা কি জানবো, দেখো ডি মর্গানের উপপাদ্য। দেখো ডিজিটাল বর্তনীতে ডি মর্গান লটা হচ্ছে মোর ভাইটাল ল, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট ল। ডি মর্গানের লটা অতি অবশ্যই সবাই মাথায় রাখবে, না হলে কিন্তু ডিজিটালে একটা অঙ্ক হবে না, ঠিক আছে। তো চলো ডি মর্গান ল কি বলে, ডি মর্গানের উপপাদ্য যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, দেখো এখানে বলছে a প্লাস বি যদি হোল বার হয়, তাহলে ডি মর্গান থিওরি বলছেন যে a বার হয়ে যাবে ডট মানে প্রোডাক্ট বি বার, ওকে। তাহলে a বার ডট বি বার, a বার ইনটু বি বার, ক্লিয়ার। আবার যদি বলছে a বি হোল বার যদি হয়, তাহলে তাকে আমরা লিখতে পারবো এরকম করে a বার প্লাস বি বার। যখন ইন্ডিভিজুয়াল বার হচ্ছে তখন এটা প্রোডাক্ট ছিল, তখন অ্যাডিশন হয়ে যাচ্ছে, মাথায় রেখে দাও ভালো করে। আর যখন অ্যাড ছিল তখন দেখো ইন্ডিভিজুয়াল যখন হয়ে যাচ্ছে তখন প্রোডাক্ট হয়ে যাচ্ছে, ওকে। দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবে। তো এই দুটো হচ্ছে মোস্ট ভাইটাল ল, মোস্ট ভাইটাল মানে তোমার থিওরি, যেটাকে আমরা বলছি ডি মর্গান উপপাদ্য, যেটাকে বলছি ডি মর্গান থিওরি বা ডি মর্গানের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, খুব ভালো করে এটা পড়ে রাখো, খুব ভালো করে এটা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। চলো, তো দেখো ডি মর্গান এই থিওরিটা পড়লাম কেন বা কাজে লাগবে কেন, এর পরেই ঠিক বুঝতে পেরে যাবো কেন কাজে লাগবে। নেক্সট দেখো এখানে অর গেট থেকে, নর গেট থেকে আমরা কি করে অর গেট যাব, এন্ড গেট যাব এবং নট গেট যাব, তাই না। দেখো আমরা বলেছিলাম সার্বজনীন গেট কি করে না, তারা ফান্ডামেন্টাল গেটকে তৈরি করে নাকি, ফান্ডামেন্টাল গেট তৈরি করে। ফান্ডামেন্টাল গেটকে আমরা ইজিলি এই নর গেট ইউজ করে আমরা পেতে পারি, ওই জন্য তাকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আমি একদম ফার্স্ট আমরা আলোচনা করতে চাইছি নর গেট থেকে কি করে আমরা অর গেট পাবো, মানে শুধুমাত্রই নর গেট ইউজ করব, একদম মাথায় রেখে দাও, শুধুমাত্রই নর গেটকে কাজে লাগিয়ে কি করে আমি অর পাবো, অন্য কোনো গেট ইউজ করা যাবে না, ওকে। চলো তাহলে প্রথমে আমরা দেখছি, দেখো নর টু অর, নর থেকে আমরা অর গেটে কি করে যাব, নর গেট থেকে আমরা অর গেটে কি করে যাব, ওকে। এইটা আমাকে জানতে হবে, নর গেট থেকে আমরা অর গেট কি করে যাব এইটা আমাকে জানতে হবে, ক্লিয়ার। চলো দেখো প্রথমে আগে নর গেট ইউজ করব শুধুমাত্র, এইটা হচ্ছে আমার নর গেট, ক্লিয়ার। দেখো প্রথমে আমি
টু ইনপুট নট গেট না, একটাকে এ দাও, এটাকে বি দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, এইটা তাহলে কত পেলাম এখানে, এ প্লাস বি মাথার উপরে বার, মাথায় রাখবে এর আউটপুটে কত হচ্ছে এ প্লাস বি বার, হ্যাঁ কি না? আচ্ছা, ডি মর্গানের আরেকটা তোমার থিওরি তোমাকে ভালো করে জেনে রাখতে হবে, একটু বলে দিচ্ছি দেখো। যদি এ তার মাথার উপর বার বার হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে এ, ওকে? বি একই রকম সিমিলারলি, বি মাথার উপর যদি ডবল বার হয় তার মানে দুবার বার হওয়া মানে ওই জিনিসটাই ফিরে আসা, তার মানে এ প্লাস বি হয়তো বার হয়েছে, আবার তার মাথার উপর হোল বার হয়েছে, তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দেব এ প্লাস বি, ওকে? ডবল বার হয়ে যাচ্ছে। আবার এ ডট বি যদি বার বার হয় তাহলে আমরা লিখে দিতে পারবো এ বি, ক্লিয়ার? তবে এই জিনিসগুলো একটু মাথায় রেখো, বারবার যখন দুবার হয়ে যাবে তখন ওই জিনিসটাই ফিরে আসবে, একই রকম। এটা আমার এখানে কাজে লাগছে না, ক্লিয়ার? এটা হলো তো নাকি? দেখো একে যদি নট গেট ইউজ করে দিতাম তাহলে দেখো আরেকটা বার চলে আসতো, কিন্তু নট গেট তো ইউজ করা যাবে না, শুধুমাত্র নট গেট ইউজ করব, নট গেট ইউজ করা যাবে না। তার মানে এইটাকে তাহলে করছি কি, দেখো এই দুটো ইনপুটটাকে কমন করে দিচ্ছি, আরো একটা আমরা নট গেট ইউজ করছি, কিন্তু দুটো ইনপুটকে কি করছি, কমন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো ইনপুটকে কমন করে দিলাম, তাহলে দেখো তখন সিঙ্গেল ইনপুট হয়ে গেল, তো দুটো ইনপুটকে কমন করে দিলাম, সিঙ্গেল ইনপুট হয়ে গেল, বাস কাজ শেষ। দেখো তার মানে এটা হচ্ছে y, তার মানে এর বাইরে যখন বের আছে তাহলে কত হচ্ছে a প্লাস বি বা আবার মাথার উপরে বার, ঠিক আছে? তাহলে হবে কত এখানে a প্লাস বি হবে, হ্যাঁ কি না? দেখো দুবার বার হয়েছে, তো বার বার হয়ে গেলে তাহলে কি হচ্ছে a প্লাস বি হবে, হ্যাঁ কি না? একটু আগে বলে এলাম, বেশ। তাহলে এটাও নট, সবই নট গেট ইউজ করব, সবই আমরা নট গেট ইউজ করব, কি বললাম বোঝাতে পারছি? সবই আমরা নট গেট ইউজ করে অর গেট পেলাম। দেখো অর গেটের তোমার এ কি বলে, আউটপুট কি বলে, a প্লাস বি, তো দেখো a প্লাস বি তো পেয়েছি, ওকে? নেক্সট দেখো 2 নম্বরে চলে এসো, 2 নম্বরে চলে এসো না, নট গেট কে ইউজ করে আমরা কি পাবো এবার, এন্ড গেট ব্যবহার করব, ঠিক আছে? আর এন্ড গেট পাবো, বের করব, নট গেট কে কাজে লাগিয়ে আমরা এবার কি করব, এন্ড গেট পাবো নাকি? চলো, আচ্ছা, নট টু এন্ড, নট টু এন্ড নাকি, নট টু এন্ড গেট, ক্লিয়ার? তাহলে দেখো নট গেট থেকে এন্ড গেট কি করে পাবো, চলে এসো। সরি, এটা একটা নট গেট নিলাম, এটা একটা নট গেট নিলাম, এইটাকে আমরা দেখো কমন ইনপুট করছি, এটাকে আমরা দেখো কমন ইনপুট করছি, এটাকে বলছি এ, এটাকে বলছি বি, হ্যাঁ কি না? এটা যখন এখানে আসে তখন কথা এ বার হচ্ছে, আবার এইখানে যখন আউটপুটে বেরোচ্ছে কথা বি বার। এবার এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে তুমি একটা নট গেটে অ্যাড করে দাও, দেখো তাহলে কি হবে, দেখো এখানে তাহলে এ বার এবং বি বার, তো এ বার এবং বি বার এর আউটপুটে কি হবে দেখো, তাহলে এ বার প্লাস বি বার যদি অর গেট থাকতো কিন্তু নর আছে, তার মাথার উপরে হোল বার হয়ে যাবে, হ্যাঁ কি না? বাস, তাহলে এখানে টোটাল আউটপুটে তাহলে কত হচ্ছে, এ বার প্লাস বি বার তার আবার হোল বার, মাথায় রাখবে। তাহলে দেখো এটাকে ডি মর্গান থিওরি কাজে লাগাও, ডি মর্গান থিওরি কাজে লাগলে কি হবে, এ বার বার ডট বি বার বার হবে, হ্যাঁ কি না? কেন হোল বারটা যদি উঠে আসে তাহলে কি হবে, প্লাসটা ডট হয়ে যাবে, তাহলে এ বার বার মানে কত, এ
আবার বি বার বার মানে কত বি, নাকি না? মানে a ইনটু বি পেলাম, এটা 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 কার আউটপুট? দেখো এন্ড গেটের আউটপুট কিনা, এটা হচ্ছে এন্ড গেটের আউটপুট তো, নাকি a ইনটু বি টা। দেখো তাহলে শুধুমাত্র নর গেট ইউজ করে আমরা কি পেলাম? এন্ড গেট পেলাম, শুধুমাত্র নর গেট ইউজ করে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর চলে এসো। তাহলে শুধুমাত্র নর ইউজ করে আমরা নট পাবো, নর টু নট, নর টু নট। ক্লিয়ার? তাহলে দেখো এটা পাবো কি করে? এটা তো বুঝতেই পারছো, একদম সহজ এটা হবে, বলো তো। এই দেখো হয়েছে। তাহলে দেখো, ওহো এটা কমন ইনপুট করব, সরি কমন ইনপুট করব এটা। এর ইনপুটটাকে কমন করে দিচ্ছি, এটা হচ্ছে a, নাকি এটা দেখো এখানে চলে এলে কত হবে? a মাথার উপরে বার হয়ে যাবে, নাকি না? a মাথার উপরে বার হয়ে যাবে, বেশ। এইটাকে আমরা বলছি নর। তাহলে দেখো আউটপুট তাহলে কত হয়ে গেল? a দিলাম ইনপুটে, আউটপুটে হয়ে গেল a বার, নাকি না? ইনপুটে দিলাম a, আউটপুটে হয়ে গেল a বার, তার মানে নট গেট হয়ে গেল। ক্লিয়ার? বেশ। তাহলে দেখো নর গেট থেকে দেখো আমরা অর গেটও পেলাম, অর গেটও পেলাম, নর গেট থেকে এন্ড গেটও বের করতে পারলাম, আর নর গেট থেকে নট গেটও বের করতে পারলাম। ঠিক আছে? তাহলে আমরা ওই জন্যই বলছি যে এটাকে আমরা সার্বজনীন বা বিশ্বজনীন গেট। ক্লিয়ার? নেক্সট কি করব? নেন্ড থেকে অর, এন্ড এবং নট। ঠিক আছে? নট থেকে এতক্ষণ করলাম, এরপরে হচ্ছে নেন্ড থেকে, ঠিক একই রকম, কোনো চাপ নেই। দেখো নেন্ড থেকে নেন্ড, মাথায় রাখবে নেন্ড, নেন্ড টু প্রথমে দেখো অর আছে, তাহলে অর করব, নেন্ড থেকে অর করব, নাকি? চলো কি করব? দেখো প্রথমে কমন ইনপুট করব, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, দাও এই দুটোকে অ্যাড করো, আবার একটা NAND গেট লাগাও। দেখো এর আউটপুটে কত বের আছে? a বার বের আছে, এর আউটপুটে কত বের আছে? b বার বের আছে, দুটো তাহলে কত হচ্ছে? a বার, তাহলে AND গেট তো প্রথমে, তাহলে প্রোডাক্ট b বার, আর আবার নট রয়েছে, তার মানে কত? a বার b বার হোল বার, নাকি? তার মানে এখানে আউটপুটে কত হবে? এটাই তো আউটপুট, আউটপুটে কত হবে বলতে এটাই আউটপুট, তার মানে কত হচ্ছে? দেখো a ডি মর্গান থিওরি কাজে লাগাও, তাহলে কত? a বার বার প্লাস b বার বার, তার মানে হয়ে গেল কত? a প্লাস b। আচ্ছা a প্লাস b তাহলে কি গো? a প্লাস b টা অর গেটের, তো অর গেটের তোমার আউটপুট, তার মানে দেখো এন্ড থেকে আমরা কি পেয়ে গেলাম? অর গেট পেয়ে গেলাম। ঠিক আছে? সরি নেন্ড থেকে অর গেট পেয়ে গেলাম। নেক্সট দেখো এবার আমরা আসবো নেন্ড থেকে এন্ড, নেন্ড থেকে এন্ড, নাকি? নেন্ড থেকে এন্ড, তাহলে 2 নম্বরে চলে এসো। নেন্ড, নেন্ড টু এন্ড, নাকি? নেন্ড টু এন্ড, নেন্ড থেকে এন্ড গেট। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এখানে চলে এসো, কি করব প্রথমে? আচ্ছা
টু ইনপুট একটা NAND গেট এঁকে দাও, এইটা এইটা, তাহলে এ বি, তাহলে কত বেরোবে এটা এ বি বার। এটাকে আরো একটা বার দিলে দেখো এ বি পড়ে যাবে, সেটাই তো হচ্ছে AND গেটের হচ্ছে তোমার এ, তাই তো? তো আউটপুট বেশ, তাহলে এই দুটোকে কমন ইনপুট করে দাও। তাহলে y আউটপুট, ঠিক আছে? তাহলে আউটপুটটা তাহলে কত হবে এখানে দেখো এ বি বার ছিল, আবার একটা বার হয়ে গেল, হ্যাঁ কি না? কারণ এটাও তো NAND, তার মানে হয়ে গেল কত এ বার বার মানে কত শুধুমাত্র এ বি হবে, এ বি মানে যেটাই তো AND গেটের আউটপুট নাকি? AND গেটের আউটপুট কত এ বি ছিল, বাস হয়ে গেল। দেখো মাত্র দুটো NAND গেট ইউজ করে, মাত্র দুটো NAND ইউজ করে আমরা কি পেয়ে গেলাম, দুটো মাত্র NAND ইউজ করে কি পেলাম AND গেট পেয়ে গেলাম। নেক্সট দেখো 3 নম্বরে চলে এসো। NAND থেকে আমরা কি পাবো, কি পাবো এবার নট, NAND থেকে নট নাকি, NAND টু নট, NAND থেকে নট পাবো নাকি? চলো তাহলে NAND থেকে নট গেট পেতে গেলে আমাকে কি করতে হবে, কিছু না, পুরো একই। দুটোকে কমন ইনপুট করে দাও, তাহলে এ পেলাম ইনপুটে, তাহলে আউটপুটে কত হবে, আউটপুটটা দেখো এটা এখানে কত হয়ে যাবে এ বার হয়ে যাচ্ছে, তার মানে আউটপুটে কত এ বার নাকি? তাহলে কি হলো এ দিলাম কিন্তু পেলাম উল্টা এ বারটা পেলাম, তার মানে এটা তো নট গেটেড প্রিন্সিপাল নাকি? এটা তো নট গেটেড প্রিন্সিপাল, তাহলে NAND থেকে নট হয়ে গেল। ক্লিয়ার? চলো তাহলে দেখো আমরা নট থেকে অর এন্ড নট পেলাম, আবার ঠিক একই রকম ভাবে NAND থেকে পেলাম অর এন্ড নট। ক্লিয়ার? তাহলে ওই জন্য আমরা এদেরকে বলতে পারি কি সার্বজনীন গেট। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট দেখবো আমরা, দেখো বুলিয়ান বীজগাণিতিক সূত্র, ঠিক আছে? বুলিয়ানের বীজগণিত কিছু সূত্র আমরা দেখে নেব। প্রথমে দেখো 0 প্লাস a দিলে পাবো কত, আমাদের a পাবো। 0 এর সঙ্গে যদি a কে অ্যাড করি তাহলে এই হবে, আবার 1 প্লাস a সব সময় 1 হবে, কেন 1 এর সঙ্গে দেখো 0 a যদি 0 হয় তখনও দেখো 1 হবে, আর যদি a যদি 1 ও হয় তখনও 1 হয়, 1 প্লাস 1 1 জানি আমরা। আবার a প্লাস a হচ্ছে a হবে, a ইনটু a আরে 1 সমান a হবে, a ইনটু 0 0, a ইনটু a সমান a হয়, a প্লাস a বার সমান হচ্ছে 1 হবে, আর a বার বার মানে তো a, আমরা তোমার ডি মর্গান থিওরিতে সেখানে বলেও এসেছি। ক্লিয়ার? তাহলে এর আবার দেখো এগুলো দেখো বেসিক জিনিস, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, মাথায় রাখলে ম্যাথ গুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে? তো দেখো আরো তিনটা আমি সূত্র যদি বলি, এটাকে প্রথমে কমিউটেটিভ ল, ঠিক আছে, মানে বিনিময়ের সূত্র। তাহলে দেখো এটা কত a প্লাস b, তাহলে কত b এর জায়গায় a চলে এসেছে, a এর জায়গায় b চলে গেছে, এগুলো জানি বিনিময়ের নিয়ম টিয়ম আমরা জানি মোটামুটি। আবার a ইনটু b সমান b ইনটু a বলতে পারি। আচ্ছা আচ্ছা অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, সংযোগ নিয়ম, তার মানে a প্লাস b প্লাস c, তাহলে a b এর সঙ্গে একটা ঘরে থাকলে c কে c বাইরে চলে যাবে, অথবা a ইনটু b ইনটু c সমান হচ্ছে a b ডট c, এটাও আমরা জানি মোটামুটি। ডিস্ট্রিবিউটিভ মানে বিভাজন আর কি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ নাকি, এটা হচ্ছে বিনিময়, এটা হচ্ছে সংযোগ, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ মানে বিভাজন নিয়ম যেটা ল। তাহলে a ডট b প্লাস c সমান তাহলে কত হবে a ইনটু b প্লাস a ইনটু c। ক্লিয়ার? বাস, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এই কয়েকটা ল তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই কয়েকটা ল তোমাকে একটু মাথায় রাখতে হবে, দিলে প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে নাকি। আচ্ছা এবার চলে আসো এক্স অর গেট, ঠিক আছে, এক্স অর গেট, এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা গেট, যারা যেই দেবে অথবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, যেই মেন অ্যাডভান্স যারা দেবে তাদের জন্য, বা যারা নিট দেবে তাদের জন্য কিন্তু এক্স অর গেটটা খুবই ইম্পর্টেন্ট। এইচএস এর জন্য আমি বলবো না, এইচএস এর জন্য তোমাদের দেখো তেমন বিশাল কিছু নেই যে তুমি পারবে না তা নয়, বাট আমি এইচএস এর জন্য সাজেস্ট করবো না, কেন কোনোদিন আসেনি, তাই তো। চলো তাহলে এক্স অর গেটটা কি হবে, এক্স অর গেটের প্রথমে আউটপুটটা তোমাকে মাথায় রাখতে হবে। এক্স অর গেটের আউটপুট কত হয় জানো, এক্স অর গেটের আউটপুটটা কত হয় জানো, y ইকুয়াল টু a
বি বার প্লাস কি হবে বি এ বার অথবা এ বার বি, যাই হোক সেটা আগে পরে তুমি যেরকম লিখবে। একবার এ ফ্রি থাকবে বি এর মাথার উপর বার হবে, একবার বি ফ্রি থাকবে এর মাথার উপর বার হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তার আউটপুট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার এইটা অনুযায়ী তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে? এইটা অনুযায়ী তোমাকে মিনিমাম লজিক গেট দিয়ে এটাকে তৈরি করতে হবে নাকি? দেখো প্রথমে কি করব আমরা, প্রথমে দেখো আচ্ছা করব কি এ বি বার তো, আচ্ছা চলো প্রথমে একটা আমরা এন্ড গেট নাও, এ কে ডাইরেক্ট নাও, এ কে ডাইরেক্ট নাও আর বি কে নট গেট লাগিয়ে নেব। কেন আমাকে বি বার নিতে বলছে, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে এ ডাইরেক্ট ঢুকছে এখানে, কিন্তু বিটাকে দেখো বার হিসেবে ঢোকাচ্ছে, এখানে কত হয়ে যাচ্ছে বি বার হয়ে যাচ্ছে না, তাহলে আউটপুট কত হচ্ছে এ বি বার, কেন এন্ড গেট আছে মাথায় রাখবে। নেক্সট আবার দেখো এ আচ্ছা বি ডাইরেক্ট ঢুকবে এ বার ঢুকবে, ঠিক আছে? তাহলে এ কে বার করতে হবে, তার মানে বি ডাইরেক্ট ঢুকে যাবে নাকি? তাহলে চলে আসো আবার একটা এন্ড গেট নাও, তাহলে বি হচ্ছে ডাইরেক্ট ঢুকবে নাকি? দেখো বি কে আগে ঢুকিয়ে দিলাম ডাইরেক্ট, মানে বি দেখো এখান থেকে এসেছে, এখান থেকে নয় কিন্তু আউটপুট থেকে নয়, বি দেখো ডাইরেক্ট ঢুকছে, এটা তাহলে বি। আর এ কে নট করে ঢোকাতে হবে, দেখো এ বার আছে না, এ কে নট করে ঢোকাতে হবে, তার মানে চলে এসো এখানে যেন না লাগে, এখানে এ কে দেখো নট করে দাও, তাহলে ঢুকলো কত এ, নাকি না? এ কে নট করে ঢুকলে কত এ বার ঢুকবে, নাকি না? বাস, তাহলে এর আউটপুটে কত পাবো বি এ বার পাবো, নাকি না? এবার এই দুটোকে অর গেটে অ্যাড করে দিলে কাজ শেষ, এই দুটোকে অর গেট করে দাও, অর গেটের ইনপুটে দিয়ে দাও, অর গেটে অ্যাড করে বের করে দিবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কত, তাহলে কত হচ্ছে গো এটা আউটপুটে y ইকুয়াল টু a b বার প্লাস কত হবে b a বার, ঠিক আছে? b a বার, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কত এন্ড গেট, তাহলে দুটো এন্ড গেট লাগলো, একটা অর গেট লাগলো, নাকি? দুটো এন্ড গেট লাগলো, একটা হচ্ছে কি অর গেট লাগলো, নাকি? এইটা হচ্ছে আমার কি এক্স অর গেট, কি বললাম এক্স অর গেট, এইটাকে আমরা বলছি এক্স অর গেট। এবার এইটাকে একসঙ্গে আমাকে দেখতে কি রকম লাগে, নাকি? একসঙ্গে দেখতে কি রকম লাগে এই সার্কিট ডায়াগ্রামটা দেখো, তাহলে একসঙ্গে আমাকে দেখতে কি রকম লাগবে, তাহলে আমরা দেখো যদি আঁকি ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো দেখো এখানে তাহলে x অর গেট, ঠিক আছে? তাহলে x অর গেটের ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো যে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? সার্কিট ডায়াগ্রাম দেখো এটা, এটাকে কি রকম রাখতে পারি আমি আরো, এ বি, ঠিক আছে? এটার আউটপুট হচ্ছে y, এইটাকে আমরা বলছি তাহলে কত এ বি বার প্লাস এ বার বি আউটপুট, এইটা হচ্ছে x অর, কি বললাম x অর গেট, ঠিক আছে? এটা হচ্ছে একসঙ্গে যদি আমি সার্কিট আঁকি তাহলে দেখতে লাগবে এটা x অর গেট, বুঝাতে পারলাম এরকম, ক্লিয়ার? নেক্সট আমরা আসবো ট্রুথ টেবিল, কি আসবো ট্রুথ টেবিল আসবো, ঠিক আছে? এর সত্য সারণী বা ট্রুথ টেবিল বলতে আমরা কি বুঝি বা আঁকবো কি করে, তাই তো? ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিল দেখো এখানে কি করব। আচ্ছা প্রথমে দেখো ইনপুট, ইনপুট আউটপুট,
তাহলে ইনপুটে তাহলে কত হচ্ছে a b আর আউটপুটে y ইকুয়াল তাহলে কত a b বার প্লাস a বার b নাকি না বাস। এবার কত হবে আউটপুটটা বুঝতে পারলে ভালো করে মাথায় রাখবে। দেখো 0 0 যখন a0 b0 মাথায় রাখবে। দেখো a যখন 0 তো a তো 0 b0 মানে 1 তার মানে 0 প্লাস 1 মানে কত 0 এটা তো 0 ইনটু 1 মানে 0 আবার এটা একই রকম ভাবে b হচ্ছে 0 a হচ্ছে 1 তার মানে এটা হচ্ছে 0 0 প্লাস 0 হচ্ছে 0। নেক্সট 0 1 দেখো এটা 0 তাহলে ফার্স্ট টার্মটা তো 0 b টা কি হলো আমার জানা দরকার নেই 0 প্রোডাক্ট হচ্ছে 0। তাহলে 2 নম্বর দেখো a কে বার করে দিয়েছে মানে 1 আর b তো অলরেডি 1 আছে তাহলে দেখো এটা হচ্ছে 1। নেক্সট 1 0 ঠিক একই রকম প্রথমটা a হচ্ছে 1 b টা 0 আছে আর b টাকে বার করে দিলে 1 হয়ে যাবে 1 ইনটু 1 মানে 1 আর পরেরটাতে 0 হবে কারণ b 0 আছে বুঝতেই পারছো 0। আর এরপরে দেখো 1 1 যখন 1 1 হবে দেখো তাহলে 1 আছে এটা 1 আছে এটা 1 আছে b টা 1 আছে তাকে কিন্তু বার করে দিয়েছে মানে কত 0। আবার নেক্সট a 1 আছে তাকে বার করলে কত 0 0 হয়ে যাচ্ছে মানে প্রোডাক্ট করে দিলে 0 ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তার ট্রুথ টেবিল বা সত্য সারণী। তাহলে XOR গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী এটা ক্লিয়ার। তো দেখ এগুলো মোটামুটি খুব একটা বিশাল কমপ্লিকেশন নয় কমপ্লিকেটেডও নয় বুঝতেই পারছো ঠিক আছে। তো এগুলো মোটামুটি একটু ধীরে ধীরে পড়াশোনা করলে খুব ভালো করে হয়ে যাবে ওকে। তো এবার কয়েকটা আমরা নিউমেরিক্যাল দেখবো নাকি কয়েকটা দেখো নিউমেরিক্যাল দেখে নিব দিলে শেষ। কিছু নিউমেরিক্যাল বলতে তোমাদের দেখো ক্লাস বইতে রয়েছে কিছু নিউমেরিক্যাল তো সেগুলো দেখো তোমরা অতি অবশ্যই করার চেষ্টা করবে না হলে তো আমি আছি আর আমি তোমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তোমাদের লাস্ট 10 ইয়ার্স এর PYQ এইচএস এর জন্য লাস্ট 10 ইয়ার্স এর PYQ পেয়ে যাবে আর নিট বা যেই যারা দেবে তারা একটু পরে ঠিক আছে তোমরা PYQ পেয়ে যাবে ক্লিয়ার। তো দেখো তাও মোটামুটি একটা দুটো আমাকে বলেছে এখানে আমি একটু করার চেষ্টা করি এখানে। আচ্ছা দেখো একটা কোশ্চেন তোমাদের এখানে বলে দিয়েছে এইরকম একটা ছবি এঁকে দিয়েছে বলছে দেখো প্রবলেম 1 দেখো ছবিটা আঁকছি আমি এইটা দিয়ে দিয়েছে আর একটা OR গেট লাগাচ্ছে এটা হচ্ছে y ঠিক আছে এটা হচ্ছে y ক্লিয়ার। তাহলে বলছে প্রদর্শিত চিত্রে y এর মান কত যখন এখানে হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 1 0 ঠিক আছে 1 0 1 0 হলে তাহলে y এর মান কত দেখো ভালো করে মাথায় রাখো। দেখো ফার্স্ট কি বলছে 1 আর 0 এটা কি OR গেট বুঝতেই পারছো এটা হচ্ছে AND গেট যদি কারোর অসুবিধা হয় তাহলে লিখে নিতে পারো এটা হচ্ছে NOT গেট তোমরা জানো এটাও দেখো NOT গেট হ্যাঁ কি না। আচ্ছা এটা তাহলে কত OR গেট দিয়ে দিয়েছে বেশ প্রথমে দেখো এখানে কি 1 আর 0 পড়েছে তাহলে দেখো এখানে 1 প্লাস 0 সমান কত হচ্ছে 1। AND গেটের ক্ষেত্রে দেখো 1 ইনটু 0 সমান কত হবে 0। নট গেট আছে মাথায় রাখবে 1 থাকলে নট গেট কি করবে গো 1 গেট 1 থাকলে নট গেট 0 করে দেবে তারপরে 0 থাকলে তাহলে কি হবে নট গেট 1 করে দিচ্ছে হ্যাঁ কি না। 0 থাকলে নট গেট কি করে দিচ্ছে 1 মানে 0 এর বার করে দিচ্ছে মানে 0 এর বার মানে 1 তাহলে 0 প্লাস 1 এখানে যদি OR গেটে যোগ হলো তার মানে কত 0 প্লাস 1 দ্যাট মিন্স 1 হবে আউটপুট। তাহলে আউটপুট কত হবে 1 হয়ে যাবে ঠিক আছে। এইরকম সিম্পল পড়বে মানে কোনো কমপ্লিকেটেড নয় একদম সিম্পল পড়বে ঠিক আছে। নিউমেরিক্যাল তো সবকটাই করতে পারবে তোমরা ঠিক আছে। দেখো সিম্পল জিনিস ছিল। নেক্সট দেখো আর একটা দুটো অঙ্ক করে দিই আমি তাও
আচ্ছা এখানে তোমাকে দেখো একটা একটা প্রদর্শিত চিত্র করে দিয়েছে। দেখো একটা এমনি ম্যাথ দেখো নরমাল, যে বলছে এটা দেখো নিতে এসেছিল। আচ্ছা প্রবলেম 2, নিট 2013 তে, ঠিক আছে, নিট 2013। আমি পিওআইকিউ গুলো করাবো কিন্তু বইতে দেখতে পেলাম তাই করে দিয়েছি। দেখো বলছে এরকম একটা এন্ড গেট দিয়েছে, এখানে বলছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা দিয়ে একটা কমন ইনপুট করে দিয়েছে, কমন ইনপুট, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ওয়াই। বলছে যে লজিক বর্তনীর ক্ষেত্রে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো এবং সত্য সারণী তৈরি করো। এখানে বুলিয়ান বীজগাণিতিক সম্পর্ক করব, তারপরে আমরা সত্য সারণী করব, ঠিক আছে। তাহলে চলো। আচ্ছা এই নেক্সট পেজে করলে ভালো হতো নাকি? থাক করে দিয়েছি, এখন ছোট করে দাও। ওকে তাহলে দেখো এইটার বলছে এর আউটপুট নির্ণয় করতে হবে এবং কি বলছে আউটপুট নির্ণয় করতে হবে এবং ট্রুথ টেবিল বের করতে হবে। তাহলে এটা চলে এসে এ বি দিয়েছি না, তাহলে এটা কি গেট? এটা হচ্ছে এন্ড, এটা কি গো? এটা ন্যান্ড, বুঝতে পারছো? এটা এন্ড এটা ন্যান্ড নাকি? তাহলে এ বি, তাহলে এন্ড গেটের আউটপুটে তাহলে বেরালে কি বেরাবে? আউটপুটের এন্ড গেটে তাহলে এ ইনটু বি বেরাবে নাকি না? এ ইনটু বি তো কমন পড়ে গেছে, ন্যান্ড গেট মানে নট গেটের মতো বিহেভ করবে। তাহলে এখানে কত দেখো, এখানে ওহো দুটোই ন্যান্ড গেট আছে, আঁকাই ভুল হয়েছে। এখানে নট গেট মানে ন্যান্ড বলে দিয়েছে, বুঝলে? এটাও ন্যান্ড বলে দিয়েছে। ওকে আমার এখানে ছবি আঁকা মিস্টেক, এটা ন্যান্ড বলে দিয়েছে। তাহলে কত মাথার উপরে বার হয়ে যাবে নাকি না? মাথার উপর বার হয়ে যাবে। আবার দেখো এ ডট বি মাথার উপরে বার নাকি? এ ডট বি মাথার উপরে বার, তাহলে আউটপুটে কত হবে? দেখো এখানে কত হবে? এ ডট বি ছিল মাথার উপরে বার ছিল, আবার দেখো একটা ন্যান্ড গেটকে কমন ইনপুট ঢোকানো হচ্ছে, তার মানে আবার একটা হচ্ছে মাথার উপরে বার, হ্যাঁ কি না? তার মানে হলো কত এখানে? এ বি, হ্যাঁ কি না? এ বি হবে। দেখো তাহলে y ইকুয়াল তাহলে কত হচ্ছে? এ বি। তাহলে আউটপুটটা কত হলো? এ বি হয়ে গেল। কিচ্ছু নেই, সিম্পল জিনিস। 2013 নিট, এটা হচ্ছে নিট 2013 তে এসেছে। সরি 30 ঠিক আছে। এটা আছে দেখো নিট 2030 তে এসেছে। কিছু নেই, দেখো আউটপুট বেরিয়ে গেল। এবার ট্রুথ টেবিল, স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। এবার দেখো ট্রুথ টেবিলটা কি হবে এখানে? ট্রুথ টেবিল হবে দেখো এখানে এ আর বি, ইনপুট আউটপুট লিখছি না, তোমরা জানো মোটামুটি এতদিনে। তাহলে এ বি হয়ে গেছে, তার মানে দেখো সে 0 0 করলে কত হবে? 0 0 1 করলে 0 1 0 করলে 0 1 1 করলে 1। কিসের? এন্ড গেটের ট্রুথ টেবিল তো দেখতেই পাচ্ছ তো, a প্লাস b, আরে সরি a ইনটু b মানে এন্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে এন্ড গেটের ট্রুথ টেবিলটা একটু আগে করে এসেছো, 0 0 0 1 মানে 0 0 কম্বিনেশনে 0 হচ্ছে, 0 1 কম্বিনেশনে 0 হচ্ছে, 1 0 কম্বিনেশনে 0 হচ্ছে, 1 1 কম্বিনেশনে 1 হচ্ছে। ওকে চলো তাহলে দেখো এটা 2013 তে পড়ছিল নিটে, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের এইখানে একটা কোশ্চেন বলেছে, দেখো এইখানে একটা কোশ্চেন বলেছে, আসছি নেক্সট এখানে দেখো তাহলে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো নি। আচ্ছা দেখো আরেকটা ম্যাথ দিতে হবে এখানে ডাইরেক্ট, এই যে এটা প্রবলেম 3 করে দাও।
এইটা তোমাকে সার্কিট বলে দিয়েছে, দিয়ে বলছে লজিক বর্তনীর ক্ষেত্রে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো এবং সংক্ষিপ্ততম তুল্য বর্তনী এঁকে দেখাও। ঠিক আছে, এটা সংক্ষিপ্ততম তুল্য বর্তনী কত, আগে আউটপুটটা কত হয় আগে বের করে। আচ্ছা, এটাকে বলছে আমাকে এ ধরতে হবে, এটাকে বলছে বি ধরতে হবে। ঠিক আছে, ইনপুটটা আমরা এ বি ধরে, কোনো চাপ নেই। দেখো এটা দেখো ডাইরেক্ট এখানে গিয়ে পড়ছে, বাস। আবার এটা দেখো নড হয়ে, এটা নড হয়ে কিন্তু এখানে পড়ছে, তাহলে এটা কি গেট, এটা হচ্ছে কি এন্ড গেট, এটা হচ্ছে অর গেট নাকি, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে এন্ড গেট, বুঝতেই পারছো নাকি, এটা হচ্ছে এন্ড গেট। বেশ, তাহলে প্রথমে এটা বি এ বার পড়েছে, বি পড়েছে নাকি, তার মানে এ বার, দেখো এখানে এ বার পড়লো, আর এটা হচ্ছে কি এ বার পড়লো এবং বি ডাইরেক্ট পড়লো। এবার দুটোকে অ্যাড করে দাও, তার মানে কত, অর গেট কি করবে, দুটোকে অ্যাড করবে, তাহলে এ প্লাস এ বার বি, ঠিক না, এ প্লাস এ বার ইনটু বি। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আমি একটু সিম্পলিফাই করব। ঠিক আছে, এইটাকে একটু সিম্পলিফাই করি। দেখো এ ইনটু এটাকে 1 করছি প্লাস এ বার বি আছে তারপরে দাও, তাহলে এ 1টাকে দেখো 1 প্লাস বি ও করতে পারি, কেন, বি এর সঙ্গে 1 এর সঙ্গে বি তুমি সে 0 করো 1 করো যাই করো না কেন 1 ই হবে, প্লাস কত হচ্ছে এ বার হচ্ছে বি, হ্যাঁ কি না, তাহলে দুটোকে অ্যাড করো, তাহলে এ প্লাস এ বি প্লাস এ বার বি। ঠিক আছে, তাহলে এ প্লাস কত হচ্ছে বি কমন নাও, বি কমন নাও, দিয়ে কত হবে এ প্লাস এ বার, বলো এ প্লাস এ বার সমান কত হয়, এ প্লাস এ বার 1 হবে। দেখো কেন, দেখো এ কে যদি 0 ধরো, 0 প্লাস কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মানে 1, অথবা এ কে যদি তুমি কত, এ কে যদি তুমি 1 ধরো, তার মানে এ বার কত হয়ে যাচ্ছে 0, তার মানে 1 হবে। তাহলে এ প্লাস এ বার আগে করিয়ে এসেছি, বুলিয়ান অ্যালজেব্রাতে করিয়ে এসেছি। ঠিক আছে, এ প্লাস এ বার তাহলে কত হবে 1, তার মানে হয়ে গেল কত এ প্লাস বি, হ্যাঁ কি না, কত হয়ে গেল এ প্লাস বি। ক্লিয়ার? দেখো এ প্লাস বি মানে কিসের কিসের সিম্পলিফাই সার্কিট, অর গেট, বুঝতেই পারছো এ প্লাস বি, তাহলে এর সিম্পলিফাই সার্কিট কি হবে, অর গেট। ঠিক আছে, এটা হচ্ছে এ, টু ইনপুট অর গেটের সিম্পলিফাই সার্কিট, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তাহলে এর সিম্পলিফাই সার্কিটটা কত, অর, এর সিম্পলিফাই গেটটা হচ্ছে অর গেট, এর সিম্পলিফাই গেটটা হচ্ছে অর গেট। ঠিক আছে, তো দেখো এরকম অনেক রকমের তোমাদের বইতে প্রবলেম রয়েছে, তোমরা একটু করার চেষ্টা করো। ঠিক আছে, আর আমি পিওআইকিউটা তো ইতিমধ্যেই আপলোড করব, একদিনের মধ্যেই তোমার পিওআইকিউটা আপলোড করব, তোমরা আরো সেখানে কিছু অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এইগুলো একটু ভালো করে করো, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে দেখো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। ক্লিয়ার? আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কেন ফিউচারে তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, টাটা, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, সবার শেষে তোমাদেরকে থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করেছো, তার জন্য অতি অবশ্যই তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে দিতেই হবে। ঠিক আছে, টাটা, চলো।